আমার অতীব ক্ষুদ্র হায়াতের একটি অংশ এই বরকতময় কোরআন মজিদের এই মাহফিলে সম্পৃক্ত করার সুযোগ পেলাম। যে মহান রব্বুল আলামিন রহমানুর রহিম আমাকে তৌফিক সুযোগ দান করলেন, আবারও তার কাছে শুকরিয়া, তার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সবার প্রতি মোবারকবাদ, শুকরিয়া জানাই। আল্লাহ আপনাদের সহযোগিতা হাজিরা কবুল করুক। হাজার কোটি বছরের আগুন থেকে রেহাই পাওয়ার উসিলা হিসাবে এই উদ্যোগ আয়োজনকে আল্লাহ মঞ্জুর করুক, আমিন। আমি এ দোয়া চাই আমার বলাটাও যাতে আল্লাহর ওয়াস্তা হয়, আপনাদের শোনাও যাতে আল্লাহর ওয়াস্তা হয়, এবং মনে মনে প্রস্তুতি থাকে, ভাবনা থাকে হয়তো আপনারা আমার এটা জীবনের শেষ সুযোগ, আগামীকালের বিশ্বাস নাই। আগামীকাল ফজরের নামাজ হতে হতে, আজান হতে হতে আমারও জানাজার এলান হতে পারে, আপনারও জানাজার এলান হতে পারে। লৌকিকতা, লোক দেখানোর বাপ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। তবে দুর্ভাগ্যের বিষয় অধিকাংশ মাহফিল উপরে আল্লাহ আখরাত, দিনদারি, ফরজগারি, ভিতরে ভিতরে ভিন্ন কিছু, নিয়ত ঠিক নাই। লোক দেখানোর বাপ, ফজরের নামাজের ভাবনা নাই, গভীর রাত করতে পারলে হুজুর দামি, বড় মাহফিল, খুব বড় সফল খাম, বড় মাহফিল। এই জন্য আমি শুরুতে আবার স্মরণ করছি, এই মাহফিল যাতে নফসা আম্মারার খোরাক না হয়, নফসা আম্মারা দমনে রুহের খোরাক হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়ানতাকিসুল আমাল ওয়া ইয়াকসুরুশ শুহ ওয়া ইয়াকসুরুল হারাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিচ্ছেন, সতর্ক করছেন, কিয়ামত সন্নিকট, ফিতনা ছড়িয়ে পড়বে, নাফরমানি মহামারী আকার ধারণ করবে। তার প্রমাণ সময় দ্রুত গতিশীল, আমল কমে যাবে, কার্পণ্য, দুনিয়ার পূজা বেড়ে যাবে, আহারতে চিন্তা ফিকির কমে যাবে, সামান্য স্বার্থে খুন খারাপি, সংঘাত সংঘর্ষ বেড়ে যাবে। আরো কিছু বললে লক্ষ্য করছি, বিশাল আয়োজন, খুব মনোমুগ্ধকর, চিন্তা আকর্ষক আমাদের ওয়াজ নসিহত, গভীর রাতব্যাপী, কিন্তু ফজরের নামাজে কেউ নেই, ফজরের মসজিদ নামাজি না। লাখ লাখ টাকার খরচ, একজন নামাজিও পারল না। কিচ্ছা কাহিনী একদম যে মধুর কণ্ঠে পাগল করে দিলাম, চুকের ফেরদে বক্ক বাসালাম, কিন্তু কোথায় হুজুরের নামাজ, ওয়াইজের কোথায় শ্রোতার নামাজ, কোথায় আমার? قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل। কিয়ামতের আলামত এলম থাকবে না, হালাল হারামের এলম থাকবে না, তার ফাঁক পবিত্রের এলম থাকবে না, আল্লাহর গোলামীর এলম থাকবে না। কিচ্ছা কাহিনী হবে, সুন্দর সুন্দর ঘটনা বলে চর্চা হবে, কাহিনী শোনানো হবে। ওয়াকসুরাল জাহাল, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বাড়বে, মাহফিলও বাড়বে, শিরকও বাড়বে, মাহফিলও বাড়বে, বিদআত বাড়বে, মাহফিলও বাড়বে, হারাম খাবার প্রতিযোগিতাও বাড়বে, মাহফিলও করবে, যৌতুকও খাবে, মাহফিলও করবে, সুদের ব্যবসাও করবে, সুদ দেবে, সুদ নেবে, হারাম খাবে, আগুন খাবে, অনাচার বাড়বে। অ্যান্ড্রয়েড সেট নিয়ে, মোবাইল সেট নিয়ে 24 ঘন্টার 12 ঘন্টা 16 ঘন্টা সুকাজ জানা করবে। আর উপরে উপরে আল্লাহ ওয়ালা দিনদার পরহেজগার। وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يظهر الفحش। আল্লাহ রাসূল বলেছে, কিয়ামত হবে না যতক্ষণ না অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ঘরে ঘরে, হাতে হাতে সিনেমা হল, নায়িকা গায়িকার পূজা, গোটা রাত খাটায়,
ছেলে মেয়ে রাত কাটায়, সুখের আর খানে জানা করে, মাতা পিতার কোনো খবর নাই, এমন ব্যাপক। وقال رسول الله صلى الله عليه وسلم منهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت كافرا। এমন কঠিন ফিতনা, এমন নাফরমানি ছড়িয়ে পড়বে, উপরে দরবেশ, ভিতরে ভিতরে ফেরাউন, উপরে আল্লাহওয়ালা, ভিতরে ভিতরে দাজ্জাল, উপরে বড় বড় আল্লামা দাখিলি, ভিতরে ভিতরে দুনিয়া ফুজারি, ফকেট বর্তিকারী, আমল নামাজ শস্য বন্ধকারী। তাই অবস্থা হবেই। মুসলমানের ঘরে জন্ম, মুসলমান হিসেবে হায়াত কাটালো 80 বছর, এমন হারাম খায়, এমন জানাবে বিচার সুখের জানা করি, এমন হারাম উপার্জন করতে করতে তার কলব সব নষ্ট হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে একজন 16 আনা কাফের। 16 আনা কাফের। নিয়ত ঠিক করা উচিত, ভাবনাটা ঠিক করা উচিত। قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم। আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, কত বড় প্যান্ডেল, কত বড় সুন্দর আয়োজন, কত সুন্দর কন্ট্রোল ওয়াইজ, এগুলো আল্লাহর কাছে দরকার নেই। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমাল কুলুবিকুম আমালিকুম। তোমার কত সম্পদ, কত দানিবীর সার্টিফিকেট পাও, কত মাদ্রাসা চালাও, এটার দরকার নেই। কোন অন্তরে কোন ভাবনা নিয়ে আমলটা হচ্ছে, আল্লাহর ভয় কেমন, মৌতের প্রস্তুতি কেমন, আল্লাহ এটাই প্রমাণ করতে চান। এই নিয়ে তো হোক, নিয়ত বদলান, লক্ষ্য বদলান। নফসের পূজা, খ্যাতির পূজা, নামের পূজা বাধ্যে আসুন, আল্লাহর কোরআনের কাছে আসুন, আল্লাহর কোরআনের কাছে আসুন। 1000 কোটি বছর পরে আছে, আমরা এটা নিয়ে বিভোর। সাতকানিয়ার জমিনে কেউ ব্যবসায়ী, কেউ শিল্পপতি, কেউ জননেতা, কেউ ওঠা ওইটা, মৌত কেমনে হবে তার ফিকির নেই। আল্লাহ তাআলার ভাষায় ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, হে সূরা আনকাবুত 66 নম্বর আয়াত, এই সাতকানিয়ার জিন্দগি, সামিয়ার পাড়া জিন্দগি, চট্টগ্রামের জিন্দগি, বিশাল কিছু হলেন, শিল্পপতি হলেন, বড় ব্যবসায়ী হলেন, বড় কিছু হলেন, কিন্তু এটা 5 মিনিটের স্বপ্ন, একটা স্বপ্নের জিন্দগি, আসলে কিছুই নাই। ডলুকালের ডলের ফানি, এই দেখলাম, এই চলে গেল, এই ছাড়া আর কিছুই নাই। মাটির নিচে যাওয়ার পরে, চোখ বন্ধ করার করে আসল হায়াত শুরু, হাকিকে হায়াত শুরু। নকল হায়াত নিয়ে তো বাহাদুরি, এত দাফট, এত ক্ষমতার প্রদর্শনী, এত অর্থের বাহাদুরি। ভাই ছাড়ে, ওইটা ডাকছে আমাদের জন্য, আমাকে ডাকছে আপনাকে, ওই পরিণাম একটা নিতে হবে। ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। সূরা সূরা 7 নম্বর আয়াত। ও ভাই, ও আলেম বে আলেম, মুক্তদি ইমাম মুক্তদি, হ্যাঁ ব্যবসায়ী কর্মচারী বা সকল শ্রেণীর জন্য একটাই আহ্বান, পরিণাম কি নেব? হয় জাহান্নাম, হয় জান্নাত, তবে বিশাল আগুনের বিশাল দিঘি। 3 নম্বর কোন রাস্তা নেই, তৃতীয় কোন সপ নেই, 3 নম্বর কোন খাতার না। আজ আগুনের বাসিন্দা হয়, ফেরত কি আর আসা যাবে? তদবির কি আর চলবে? মন্ত্রী মিনিস্টার টেলিফোন কি আর চলবে? ক্ষমতা মানদের দাপট চলবে? আল্লাহর ভাষায় কুল ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামা। ও হাবিব, ঘোষণা দিন, কাল শেষ বিচারে আদালতে দণ্ডমান হয়ে বিচারের পরে যার ফলাফল হবে জাহান্নামের বাসিন্দা, পরিবার পরিজন, দলবল ভক্ত অনুরক্ত বাহিনী অনুসারী সবাইকে নিয়ে জাহান্নামের বাসিন্দা হবে। তার মতো নিকৃষ্ট আর নাই, তার মতো অদম আর নাই। কুকুর ফাঁসা অনেক ভালো, শুকুর ফাঁসা অনেক ভালো, ডোলুখালের গরুর লাশ অনেক ভালো, বিড়ালের লাশ দুর্গন্ধ ছড়া অনেক ভালো। ওই জাহান্নামের বাসিন্দা হবে, তার মতো নিকৃষ্ট অদম আর নাই। এমন অধম আগুনের বাসিন্দা হবে, কেমন নিকৃষ্ট, কেমন আগুন। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলিন নার আযাবা আবু তালিব।
ইয়ানতাইলু বিনালাইনি মিনান নার। কষ্ট করা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালেব বাতিলের জন্য জান দিলেন, মাল দিলেন, 3 বছর জেল কাটেন, সে আবু তালেবে ছাগলের মতো পায়খানা করলেন, কিন্তু আপনার আদর্শ তো মানল না, দিন গ্রহণ করলো না, আপনার আদর্শের অনুসারী হতে পারলো না, জান মাল বংশ সব দিল, উপকার হবে? বলে উপকার হবে না, রাহাই মিলবে না, আগুন থেকে রাহাই নাই, তবে আযাব হালকা হবে। জাহান্নামের হাজার তবকা আযাবের সবচেয়ে আদনা, সবচেয়ে হালকা আযাবের তবকা হচ্ছে আবু তালেব লাহু নালানি মিন নার ইয়ানতাইলু বিনালানি মিন নার। গোটা শরীর আগুনের উপরে, কেবল তার 2 পায়ে আগুনের 1 জোড়া স্যান্ডেল হবে। কেমন স্যান্ডেল আগুনের, কেমন উত্তাপ! এই স্যান্ডেলের গরমে নালি সিদ্ধ হবে, হাঁটু সিদ্ধ হবে, অরু সিদ্ধ হবে, বক্ষ পেট বক্ষ সিদ্ধ হবে, মাথার মগজ সিদ্ধ হবে, আওয়াজ বের হবে। ওফির আওয়াজ ওফর আর কাওয়াইতে ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল। মা বোনেরা দেখছি পানি দিয়ে নিচে আগুন জ্বালালে যেমনি পানি সিদ্ধ হওয়ার সময় বক বক করে একটা আওয়াজ বের হয়, এই জাহান্নামীর মাথার মগজ সিদ্ধ হবে, আওয়াজ বের হবে। মায়ুরা আন্না আহাদান আসাদ্দু মিনহু আযাবা। এই সূরা কফল মনে করবে এমন শাস্তি যন্ত্রণা জাহান্নামের মধ্যে আর নাই, আর তো মনে কেউ নাই, অথচ ও আন্নাহু লা ওয়ানহুম আযাবা, অত সবচেয়ে হালকা শাস্তি এই জাহান্নামীর, সবচেয়ে হালকা। এমন জাহান্নাম, এমন শাস্তি। আল্লাহর নবীর ভাষায় قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا। আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন মুসলমান দাবিদার বেখবর, কেমনি নফসের পূজা করো, কেমনি গায়ে হলো অনুষ্ঠানে যোগ দাও, কেমনি মাতা পিতা ছেলে মেয়ে সবাই মিলে মেহেদি অনুষ্ঠানে নাচানাচি করো, অবিকল একটা ফেরাউন। আল্লাহর ভয় কোথায়? জাহান্নামের আগুনের ভয় নাই। হারাম খাও, সুদ খাও, দাবি করে বরাত খাও, 12 মাসে 24 রোজা দাবি করো, দাবি করে ইফতারি খাও, বিয়ে বেন থেকে কুরবানির খাও, ঈদের কাফর নাও, সিদ্ধিটা খাও, আমজাম কালো কাঁঠাল কত কিছু দাবি করো, এত ডাকাতি কেমনে করো, এত হারাম কেমনে খাও, উপরে দরবেশ আল্লাহওয়ালা, লম্বা জুব্বা, 5 ওয়াক্ত নামাজের হাজিরা, তাহাজ্জুদ পড়ো, আবার মানুষকে ডাকাতি করো, বিআই বেনকে ডাকাতি করো, তোমার শাশুড় শাশুড়িকে ডাকাতি করো, চোখের ফানি ঝরাও, এমন ডাকাত, এমন নিকৃষ্ট দম ডাকাত, এমন একটা অবিকল ফেরাউন। কেমনে জাহান্নামের ভয় নাই? লাউ তা'লামুনা মা আ'লাম, যদি আমি জাহান্নাম কাকে বলে, আগুন কি প্রকার, একটু যদি 1 সেকেন্ড দেখতে স্বামীর ফেরার বাসিন্দা, কানে যদি 1 সেকেন্ড শুনতে, লাদাহিকতুম কালিলা, যে তোমাদের মেহেদুল স্বামীর পরের মেহেদুল নাজিমের জন্য ডোলকালে বাসাইয়ে দিতে, তোমার ডিসের সংযোগের তার কেটে ডোলকালে খালে বাসাতে, লাদাহিকতুম কালিলা, তোমার ছেলে মেয়ের ফজরের নামাজ পড়ে না, মসজিদে গিয়ে জামাতে পড়ে না, তার অ্যান্ড্রয়েড সেট কেড়ে নিতে। লাদাহিকতুম কালিলা, তোমার স্ত্রী যখন ফরফুরুষে তোমার বন্ধুর সাথে হেলো হেলো করে এই পেটি থেকে মোবাইল সেট কেড়ে নিতে, আল্লাহর আযাবের ভয় দেখাতে। লাদাহিকতুম কালিলা, আড্ডাবাজি বন্ধ করতে, সাইদ দোকানের আড্ডাবাজি, কল আল্লাহ কল রাসূলের মহান নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছ। আগামীকাল কবরের জানাজার এলান হতে পারে, 1000 কোটি বার জাহান্নাম কিনছে আড্ডাবাজি করি, এই দুঃসাহস দেখাতে না। লাদাহিকতুম কালিলা, লাদাহিকতুম কালিলা। দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ইসলামবন্দি মানুষকে তুমি এভাবে অট্টহাসি করতে পারতে না, বিদ্যাগুল দেখাতে পারতে না, ওইভাবে বলতে পারতে না, ওই দেখো বেহেশতি যার ব্রুকুটি করে চোখের কোনায়, তুমি ধিক্কার দিতে পারতে না। ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমার চোখের ফারি জড়ত, তাহাজ্জুদে হাজিরা দিতে, গোপনে একাকী বসে বক্তব্য সাথে আল্লাহর কাছে হাজিরা দিতে, ও আল্লাহ যাকে চাও রাজত্ব দাও, নেতৃত্ব দাও, আমাকে ঈমান দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। এবং জাহান্নামের আগুন হটাও, সরাও, বাঁচাও, রেহাই দাও। এই আগুন ধরলে তো আর রেহাই দেবে না, আর ছাড়াছাড়ি নাই, রেহাই না। একটু ইঙ্গিত দিলাম,
মনে মনে ভাবনা আছে হুজুরের বিষয় কি, দিকে চলে গেলেন না, বিষয়বস্তু থেকে সরে যায় না। এই আগুন কার জন্য? আল্লাহর বাসায়। ইন্নাহু মান ইউশরিকিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। ওরে যে আল্লাহর সাথে শিরিক করে তার জন্য বেহেশত হারাম, তার অনিবার্য ঠিকানা জাহান্নাম। ওমা লিযালিমিনা মিন আনসার। এইসব জালেম জাহান্নামের বাসিন্দা হবে, আর কোন বিশ্ব নেতার খবর থাকবে না, ক্ষমতা চলবে না, হেলো হেলো চলবে না, তদবির চলবে না, ডিউ লেটার মিলবে না, কোন ধরনের ঘুষের কারবার চলবে না, দিতে বেশি সেকেন্ড হুম থার্ড হুম কোন কাজেই আসবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। তবে অনেক বছর শুনেছেন, যা বারবার শুনে এগুলা বলবো না, শিরিকের অনেক আলোচনা শুনেছেন। হুজুররা একটা শিরিক, কিছু শিরিক বাদ দিচ্ছে, কারণ উপরওয়ালারা রাগ করবে, পয়সাওয়ালা রাগ করবে, উপরওয়ালা রাগ করবে, ওটা বলা মানা, ওটা বলা যায় না, চেষ্টা করছি দুই একটা বলার জন্য। শিরিক কি? আল্লাহর সাথে অংশীদারিত্ব। মহান আল্লাহর কিসের অংশীদারিত্ব? আল্লাহর সত্তা, আল্লাহর গুণাবলী, আল্লাহর ক্ষমতা, আল্লাহ তাআলার অধিকারের সাথে বিশ্বের কোন মানুষকে, কোন ওলি পয়গম্বরকে, কোন আইন প্রণেতাকে, কোন পার্লামেন্টকে, কোন পার্লামেন্টের মেম্বারকে এই সব কিছুর সাথে সমান মনে করার নাম শিরক। আল্লাহর ক্ষমতা, আল্লাহর অধিকার, আল্লাহর অধিকার একমাত্র এই সর্বকালে সর্বযুগে সকল মানুষের কল্যাণ ও কল্যাণ ভালো মন্দ জানেন একমাত্র আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। অতএব আজকে এক মাস পর, এক বছর, 1000 বছর পরে, ভবিষ্যতের যে কোনো সময়ের জন্য কল্যাণ ও কল্যাণ লাভ অলাভের হুকুম দিতে পারেন একমাত্র কে? আল্লাহ। শুধু বাংলাদেশে, সারা বিশ্বের, কোন সারা বিশ্বের সাদা কালো লাল হলুদ যে কোনো মানুষের জন্য নির্ভুল সত্য, মহাসত্য, খাঁটি, ভেজাল ছাড়া একমাত্র কল্যাণের আইন বানাতে পারেন, রচনা করতে পারেন একমাত্র কে? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার কোন দার্শনিক, বুদ্ধিজীবী, কোন জ্ঞানী আল্লামা দাহিলি আছে, তার ঘুম হবে না, তন্দ্রা হবে না। এই সব কিছু থেকে মুক্ত আমার মালিক, যে মালিকের পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কোন বাবা আছে? সে আল্লাহর ক্ষমতা, আল্লাহর অধিকার, আর ক্ষমতা হচ্ছে যা ইচ্ছা তা করেন। সর্বাধিক আসল মানুষের কল্যাণের আসল আইন কানুন শাসন ব্যবস্থা দিতে পারেন আল্লাহ। আর অধিকার হচ্ছে মাথা নত হবে, হাত তোলা হবে, চুকর পানি চড়বে, সর্বোচ্চ বিনয় হবে, এক নম্বর মহব্বত হবে। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর সাথে মাথা নত করা যাবে না, কারো কাছে হাত টানা যাবে না, হাত পাতা যাবে না, কাউকে হাজির নাজির জানা মুখচ্ছ্বাস করা যাবে না, সব কানে বিরাজমানে বিশ্বাস করা যাবে না, হ্যাঁ গোপন থেকে সাহায্য করতে পারেন এই বিশ্বাস করা যাবে না। আল্লাহর সত্তা, পরিবার পরিজন, উপরে নিচে ডানে বামে কোনো অংশীদারিত্ব নাই, সত্তা একক। গুণাবলিতে আল্লাহ শুনেন, আমরা শুনি, আল্লাহ জান, আমরা জানি, কিন্তু কোটি কোটি দিল এর তাফাত করা যাবে না। আল্লাহর অসীম অগণিত, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। হুজুর আল্লাহ আপনারা ফকিরকে দান করেন, যে দান আল্লাহ ছাড়া কারো দান তো চা। আরে ভাই, ভিক্ষুককে দান করা আল্লাহর দান কি এক সমান? লাইসা কামিসলিহি শাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর মতো, আল্লাহর কুদরত গুণাবলীর মতো কখনো কিছুতেই অন্য কিছুই হতে পারে না। আল্লাহ যেমন গায়েব জানেন, উনিও জানেন শিরকে আকবার। যে কোনো গান থেকে আল্লাহ যেমন শুনেন আমার ফরিয়াদ, অমুক আল্লাহর ওলি শুনেন শিরকে আকবার।
আল্লাহ যেমন নির্ভুল নির্ভেজাল হাঁটি আইন দিতে পারেন, অমুক বুদ্ধিজীবী, অমুক নেতা নেত্রী, পার্লামেন্টের অমুক জন সবাই বেশি করতে পারেন, এই বিশ্বাস রাখা শিরকে আকবর। শিরকে আকবর। না বুঝলে বুঝাই নেবেন, এখানে রাগ ডাক কোনো কথা নেই, চেহারাতে কোনো কথা বলা হবে না। আমার বাড়ি এই ফাঁসছে, এই ফাঁসছে, বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দেন, আমি সাতকানিয়ার বাসিন্দা। না বুঝলে বুঝাই নেবেন, শিরিক করবেন না। আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন যদি আল্লাহর আইনের সমান হয়, কল্যাণকর মনে করেন, যদি জায়েজ মনে করেন, বৈধ মনে করেন, শিরকে আকবর। আপনার ইবাদত শেষ, আপনার হজ শেষ, আপনার উমরা শেষ, আপনার জিকির শেষ, আপনার তাহাজ্জুদ শেষ, আপনার দান সদকা শেষ, সবকিছু বরবাদ। জাহান্নাম অনিবার্য, বেহেশত হারাম, বেহেশত হারাম। এটা শিরক। হজ করেন, হজের মধ্যে বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, আল্লাহ হাজির, আল্লাহ হাজির, আপাতমস্তক হাজির, গোটা শপথ দিলাম, বিক্রি করলাম, উপস্থাপন করলাম, লা শারীকা লাকা লব্বাইক। এই ঘোষণা দেওয়ার জন্য আপনার কোনো শরীক নাই, আপনার আইনের সমান কোনো আইন নাই, আপনার ব্যবস্থাপনার সমান কোনো ব্যবস্থাপনা নাই, আপনার মধ্যে কেউ সাহায্যকারী নাই, আপনার মধ্যে গোপন থেকে উদ্দেশ্য থেকে কোনো শ্রবণকারী নাই, আপনি ছাড়া কেউ কারো কাছে মাথা নত করার কোনো অধিকার কারো নাই, ইবাদত বন্দি হওয়ার অধিকার কারো নাই, নজর মান্নত হওয়ার অধিকার কারো নাই। শপথ করা যাবে আপনি ছাড়া আর কারো নাম গুণাবলী দিয়ে সম্ভব নয়। লা শারীকা লাহ, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ক্ষমতা আপনার, রাজত্ব আপনার, সকল প্রশংসা আপনার। ইনসান করেছেন, প্রশংসা আপনার। মুসলমান করেছেন, প্রশংসা আপনার। শ্রেষ্ঠ পয়গম্বর উম্মত করেছেন, প্রশংসা আপনার। বর্গ বাড়ি পরিবার পরিজন ছেড়ে পাগল সেজে এই হানা কাবায় হারামাইন শরীফে এই আরদে মুকাদ্দাসে নিয়ে এসেছেন, এইসব প্রশংসা আপনার, এই নিয়ামত আপনার। লা শারীকা লাক। আমার মওত পর্যন্ত, আমার হায়াতের কোন মুহূর্তে, এক সেকেন্ডে আপনার কর্তৃত্ব ছাড়া, আপনার হুকুম ছাড়া আর কারো আইন আমার জন্য হালাল নয়, হালাল নয়। এটাই শিরক। শুধু খবর শিরক বরাবর আর খবর মানুষের কোটি কোটি 800 কোটি মানুষের হক নষ্ট করছে 23 ঘন্টার আল্লাহর ফয়সালা বাদ দিয়ে। সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় জুলম, বড় শিরক। আল্লাহর গোলামি করতে দেয় না। আল্লাহর গোলামি হচ্ছে 24 ঘন্টা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুসলমান নরনারী, আল্লাহর গোলামি দাবি করো, 16 আনার গোলামি করো, মসজিদে ছোট মসজিদে গোলামি করো, বড় মসজিদে গোলামি করো। ছোট মসজিদে আল্লাহর হুকুম মানো, বিয়ে শাদীতে আল্লাহর হুকুম মানো, ছোট মসজিদে আল্লাহর হুকুম মানো। ব্যবসা বাণিজ্যে লেনদেনে সুদ খাওয়া নেওয়া এই হারাম থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুম মানো, আল্লাহকে ভয় করো। ইন্না শিরকা লাযুলমুন আযীম, মারাত্মক শিরক। মা বোনেরা, গাছের তলে, বাসের নিচে, পুকুর ফাড়ে মাথায় হাত রেখে শিরক। শপথ করে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা হালিফান ফালইয়াহলিফ বিল্লাহ আও লিয়াসমুত। শপথ করলে, কসম করলে আল্লাহর নামে, আল্লাহর সিফাত গুণাবলীর নামে, অন্যথা তাকে চুপ থাকতে হবে। মা বোনেরা, শপথ করবেন না, আল্লাহ ছাড়া কাউকে কল্যাণ করবেন না। আরে আরে শাশুড় ভাই শাশুড়ি মারা গেছে, মেয়ে হলো বাপের বাড়িতে, কোন বারে? বুধবারে। আফসোস, আরে বুধবারে যাওয়া যাবে না। বুধবারে গেলে বাপের বাড়ি সব দোলো খালে বেসে যাবে না, ফোড়ো সারকার হয়ে যাবে। বুধবারের ক্ষমতা আছে? বুধবারে ফাওয়ার কে দিল? এই ফাওয়ার কে দিল? আল্লাহর ফাওয়ার শুধু বুধবার ফাওয়ার মিলালেন, আপনি শিরক করছেন, সকল সহজ কাজ বেদাত করছেন, শিরক করছেন। মাঘ মাসে এখন তো আর নাই বেশি, মাঘ মাসে দান নামানো যাবে না গোলা থেকে, ওটা করা যাবে না। আপনার গেলে আমি অনেক দেখেছি, শহরে যাচ্ছেন, চাকরি যাচ্ছেন, কত যাওয়ার ফিরত আসছেন। কেন ফেরত আসছেন? ওরে অমুক বউ খালি কলসি একটা নিয়ে, গড়া 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 কলসি একটা নিয়ে পানি নেওয়ার জন্য যাচ্ছে, এই খালি কলসি দেখেছে, এই কলসি সব শেষ করে দিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কলসির এত ক্ষমতা আছে, হাইলদা গড়ার এত ক্ষমতা আছে? এমন মূর্খতা, কেমন জাহিলিয়াত! কি ক্ষমতা থাকবে এই কলসি? আল্লাহু আকবার। এগুলা সব বলা আছে, আর বলার দরকার নাই, বলা দরকার। হ্যাঁ, শিরিক 2 প্রকার। বড় শিরিক ইবাদত বন্দেগী সব চুরমার করে দেয়। ছোট শিরিক
ইবাদত নষ্ট করার কোনো কবিরা গুনাহ হয়, ইবাদত নষ্ট করার দিকে নিয়ে যায়, শিরকে আসগর। قال رسول الله صلى الله عليه وسلم اخوف ما اخاف عليكم الشرك الاصغر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিচ্ছেন, আমি চলে যাব, হে উম্মতের নারী পুরুষ, আমি ভয় করছি, আশঙ্কা পোষণ করছি, তোমাদের মধ্যে ছোট শিরক আসবে, শিরকে আসগর আসবে, ছোট শিরক আসবে। ক্বালু আমা শিরকুল আসগর, সাহাবা কেরাম প্রশ্ন করলেন, ছোট শিরক কি? ক্বালা আর রিয়া, ছোট শিরক হচ্ছে তরিকা ভালো, সুন্নতের তরিকা, উপার্জন হালাল, বন্দেগী তবে করে মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। যেমন আমাদের সাতকানি এলাকা অধিকাংশ মাহফিল মানুষকে দেখানোর জন্য। আমি অনেক জায়গায় বলেছি, বা মাহফিল কতক্ষণ করেন? 12টা। ঘরে ঘুম যেতে কতক্ষণ? রাত 2টা। ফজর নামাজে থাকে না, তবে মনের খুশি, বাবা। আমি যেন ওয়াদা নিয়েছি, আমি সরকারের মাইতে ওয়াদা নিয়েছি, আপনাদের বলে যে 11টাতে শেষ করতে হবে, আর নয় আমি ওয়াজ বের হবে না ইনশাল্লাহ। আমি আপনাদের সামনে আরো ছাত্র কেনা যা পড়েছি, খুব বুজুর্গ মানুষ, আল্লাহ জান্নাতুল মওলাস্তান ইজনুল খাজি রহমতুল্লাহ আলাইহি, দোয়া চাই, আপনাদের এখানে আসছি দোয়া চাই, যা পড়েছি এটা আমল করতে পারি মতো। ওয়াজ ব্যবসায়ী হবে না, না খেয়ে লবণ দিয়ে ভাত খাবো, দিনে 2 খেপ মেরে 11টা করে ওয়াজ করে ফজর নামাজ নষ্ট করে পকেট ভর্তি করে এই দান দাওয়াজ ব্যবসায়ী হবে না। দোয়া চাই আপনাদের কাছে। আমার মুরব্বীগণ এখনো দেখা যাচ্ছে আছেন, ছাত্ররা এখনো আছে। আর সাতকানি আল্লাহ ব্যবসায়ী টাকা আছে, নাও টাকা নাও, যে যাকে ভক্ত করে 2-5 লাখ টাকা খরচ করে ফেলে, কি পেয়েছো? এটা শিরকে আসগর। নামাজ তাই কিছুই নেই। বলে আবার এত বড় মাহফিল, স্বামীর আবার আরো বড়, রোজার আবার আরো বড়, এই যে বিশাল খেয়াতি মানুষকে দেখানোর জন্য, এটাই শিরকে আসগর। মাহফিলের ভিতরে শিরিক, নামাজের ভিতরে শিরিক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে শিরিক করে। নফল নামাজ ঘরে পড়া যায়, কিন্তু স্বামী হারা মসজিদে পড়ে সবাই বুঝুক কত বড় দরবেশ, এটা একটু মনের ভিতরে বাবা আসছে শিরিক করে। এমনি নামাজ পড়ে বুট আসলে মানুষের টুপি একটা দিয়ে নামাজ পড়ে, আমাদের প্রার্থী সাহেব নামাজে বড় দিনদার ফরেজগার, বুট দিয়ে একটা বাড়বে, এই ভাব দিয়ে যখন নামাজ পড়ে তারা শিরিক করে। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাক, রোজা রাখে মানুষকে দেখানোর জন্য, 6 রোজা রাখে, নফল রোজা রাখে, সাইড দোকানে বসে তাই গল্প আড্ডাবাজি করে, অর্ধাকু একটা চা খান, আমি রোজাদার, বেটা জাহেল, রোজার সাইড দোকানে গেছে কেন? মানুষকে দেখানোর জন্য, দরবেশি দেখানোর জন্য, আর জায়গা বসার জায়গা পাওয়া নেই, মানুষকে দেখানোর জন্য রোজাদার সার্টিফিকেট পাওয়ার জন্য রোজা রাখে, এই বেটা শিরিক করে। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, গোপনে দান করতে রাজি নয়, সাহেবের নামে 3 বার মরহাবা বলতে হয়, ফেসবুকে দিতে হয়, একবার দান করে 3 বার ছবি তুলে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, একবার ত্রাণ দেয়, 4 বার ছবি তুলে বিভিন্ন জায়গায় দেয়, না হলে খুশি হয় না। আরে নফসের পূজারি, কোটি টাকা দান করেছো, তুমি শিরিক গুনাহ করেছো। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, শিরিক করে। এত টাকা দিয়েছি, অত টাকা দিয়েছি, মসজিদ আমি করে দিয়েছি, এটা সাত করে দিয়েছি, বলতে ভালো লাগে, ভাই সর্বনাশ, সব শেষ। ফজর নামাজ পড়ে হাঁটে, তসবিহ একটা এভাবে নেই, ভালো তসবিহ করা লাইল্লা বলেন, কিন্তু যদি মনের মধ্যে ভাবতে আসে এই স্বামী আর ভরা, মানুষ বুঝবে এরকম দরবেশ তসবিহকারী তো আমি 1 নম্বরে আসি, প্রতিদিন দেখা যায়, এরকম ভাবটা বলে মনে মনে একটু খুশি, মানুষ দেখতেছে, একটু বলতে পারবো না, এটা চিন্তা করে একটু খুশি হয়, শিরিক করে। এই জন্য নফল নামাজ গুফনে পড়েন, ঘরে পড়েন, পরিবেশ না থাকলে মসজিদে পড়ে। নফল রোজা রাখেন, প্রকাশ করবেন না। আজকে বেশি পড়তে পারি নাই, বেশি উঠতে পারি নাই, মাত্র 2 রাকাত পড়েছি। আমি তাহাজ্জুদ গুজার, এটা বোঝানোর জন্য এমনি বলতেছে, আজকে বেশি পড়তাম, এমনি 7-8 রাকাত পড়তাম, আজকে মাত্র 2 রাকাত শেষ। কয়দিন আগে দেখলাম অবসরপ্রাপ্ত এরকম নবীর মতো মাহফিল করে চলা যাচ্ছেন, আমাকে বলতেছেন, আমি একটু ছিলাম শরীক, হুজুর আমি একটু তাড়াতাড়ি চলে যাই, যেহেতু আজকে বৃহস্পতিবার রোজা রাখছি, তো চেষ্টা করতে সোমবার বৃহস্পতিবার, এই জন্য একটু বেশিক্ষণ না থাকতে পারতেছি না। ভাবলাম বাইরে ভিতরে তো রোগ আক্রান্ত, এমনি কদ আফলাহা মান যাক্কাহা হতে পারেন নাই, কদ আফলাহা মান যাক্কাহা। আরে আফসোস আফসোস, এটা রিয়া, এটাই রিয়া, লোক দেখানোর ভাব, সর্বনাশ হবে না। ছোট শিরক আর বড় শিরক হচ্ছে, বড় শিরক সব শেষ। আবার বলছি, আল্লাহর সত্তা, আল্লাহর গুণ, আল্লাহর ক্ষমতা অধিকারী
কোনো মানুষ, কোনো ব্যক্তি, সমষ্টি, কোনো পয়গম্বর আউলিয়া কাউকে সমান মনে করা যাবে না। শিরকে আকবর, শিরকে আকবর মানে ইবাদত শেষ, চিরস্থায়ী জাহান্নাম। এটা কখনো গুনাহ মাফ হবে না। অন্যান্য বড় গুনাহ অযথা বড় তওবা করলে ক্ষমা হবে, অথবা তার ইন্তেকালের পরে অন্য কেউ দোয়া চাইলে ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা হতে পারে। যে মুশরিক হয়ে যাবে তার 14 গোষ্ঠী কিয়ামত হাজার কোটি তার জন্য মাফ চাইলে ক্ষমা হবে না। কি সুসংবাদ যারা শিরক করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। আল্লাহ তাআলা ঘোষণা করেন হাদিসে কুদসি, হে সাতকানিয়ার বাসিন্দা, চট্টগ্রামের বাসিন্দা, বাংলাদেশের বাসিন্দা, তুমি এমন অপরাধী, গুনাহ করতে করতে বাংলাদেশ নয় 7 মহাদেশ ভরে ফেলেছো, পূর্ণ করেছো। এমন ভাবে 7 মহাদেশ ভর্তি করে গুনাহ করে আমার কাছে আসতেছো, কিন্তু তোমার একটা গুণ আছে। হ্যাঁ, তুমি একটা গুণ আছে, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আমার সাথে জিন্দেগিতে শিরিক গুনাহ করনি। তাহলে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তুমি 7 মহাদেশ ভর্তি করেছো গুনায়, আমি তোমাকে 7 মহাদেশ ক্ষমা, দয়া, মার্জনা দিয়ে তোমাকে সাহায্য করব, রহম করব। তোমাকে একদিন না একদিন তোমাকে সবকিছু ক্ষমা করে জান্নাতের সুসংবাদ, জান্নাতের পুরস্কার দেব, চিরস্থায়ী জাহান্নামী হবে। قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قالوا وما الموجبتان قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لم يشرك بالله دخل الجنة। আল্লাহ রাসূল বলেছেন দুটার জন্য, দুটি কাজের পরিণাম দুটি অনিবার্য। ইয়া রাসূল, এই দুটি বিষয় কি? আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি ইন্তেকাল করলো কিন্তু একদিনের জন্য শিরিক করে নাই, যে সে কোনো প্রকার শিরকে আকবর করেছে, বড় শিরিক করেছে, অবশ্যই জাহান্নামের বাসিন্দা হবে, আগুনের বাসিন্দা হবে। আর যে ব্যক্তি হাজার গুনাহ করলো, হাজার কোটি ঘুষ খেলো, শিরিক করে নাই, তাহলে তার সবকিছু ক্ষমায় শাস্তি পাওয়ার পরও একদিন সে জান্নাতের বাসিন্দা হবে, জান্নাতের বাসিন্দা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সূরা লুকমানের ইসলামের কথা উক্তি করেন, ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে লুকমান যখন উপদেশ দিচ্ছিলেন আপন সন্তান, কলিজার টুকরো, এই কত দামি ওয়াজ নসিহত কি আর হতে পারে? ছেলেকে বললেন, শিরিক করো না আল্লাহর সাথে, শিরিক মতো মহান বিশাল এক জুলুম, অনাচার, শিরিক করবে না। লাইনা শাক্তালা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। শিরকে আকবর করবে, তোমার 80 বছরের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আছে, সবগুলো বরবাদ, সবকিছু বরবাদ। অতএব আল্লাহর বান্দাগণ, আল্লাহর কোরআন বলেন, এতে কোনো ধরনের সংসন্দেহ আছে? আল্লাহর কোরআনের যে আইন কানুন আছে, এতে কোনো কমতি, ত্রুটি, ভুলভ্রান্তি কিছু আছে? এটা কোনো কালে অসল হতে পারে না। অতএব মুসলমান ঈমান থাকবে, আল্লাহর ঈমান থাকবে, আল্লাহর কালামের প্রতি ঈমান থাকবে, যালিকাল কিতাব লা রাইব, এই ঈমান রাখবে। সর্বকালে, সর্বযুগে, সারা বিশ্বের যে কোনো অঞ্চলে পূর্ণ সুলমানের শান্তি, নিরাপত্তার গ্যারান্টি একমাত্র আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। এই বিশ্বাস রাখতে হবে। যদি এক্ষেত্রে বিশ্বাস করে, হুজুর আপনারা মনে হয় এই যুগকে চিনেন নাই, প্রযুক্তির যুগ বুঝেন নাই, ওটা 1500 বছর আগের কথা। ও কোরআন আইন হলে আবার চোরের হাত কাটবে, আবার বেবিচারীকে অর্ধেক ফুটে জীবিত পাথর দিয়ে নিক্ষেপ করবে, জঙ্গলি আইন, এগুলোকে এই প্রযুক্তির যুগে, আধুনিক যুগে খায়, মানুষ কি পছন্দ করবে? এরকম ভাব যদি দেখায়, এটাকে জঙ্গলি আইন মনে করে, এটাকে যদি সেকেলে মনে করে, এটাকে যদি জ্ঞান প্রযুক্তি আধুনিকতা প্রতিপন্থী মনে করে, ঈমান থাকবে? তার ঈমান থাকবে? সে বেহেশত পাবে, সে চিরস্থায়ী জাহান্নামী। তার ইবাদত থাকবে, তার হজুমরা থাকবে, কিছুই থাকবে না। আমার ফতোয়া দেবেন দিতে হবে সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াত, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। ইসলামের কথা শুনলি, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার কথা শুনলি, নবী পাকের আদর্শের কথা শুনলি, ব্যঙ্গায়, ব্রুকুটি দেয়, কোনা চোখে দেখে, স্বপ্ন দেখো, ফুরফুরি কথা বলো, জান্নাতের কথা বলো, এটা কোন যুগ বুঝো না, এরকম মনোভাব যে দেখায়, আল্লাহ তাআলা বলেন তার জিন্দেগির সকল আমল বরবাদ, সকল আমল বরবাদ। কেমনে তুমি আল্লাহর কালাম নিয়ে তুমি ব্যঙ্গ করো, অপছন্দ করেছো, নবী পাকের সুন্নাত আদর্শ নিয়ে ব্যঙ্গ করেছো?
কিসের হজ উমরা তোমার, কিসের বুজুর্গি দুঃখাবাজ? শ্রদ্ধা রাখতে হবে পূর্ণ। আল্লাহ আমি সুদ খাই, অপরাধী, ফাসে। আমি সৌদি আরব গিয়েছি, এত ব্যবসা করেছি, 1 কোটি টাকা জমাইছি, কত কষ্ট করে মুনাফা করি, ব্যাংকটা অল্প মুনাফা নেই, মৌলবী সাহেবের ওয়াজ করার কথা নেই, সুদ সুদ হারাম, কি সুদ সুদ কেমন এরকম হারাম। আমার ব্যবসা করি ব্যাংকে দিয়ে, মহাজন আমি ঠেরি বাজার ব্যবসায়ীকে দিয়ে রমজানের জন্য দিই, যা পারো খুশিতে নিই, ব্যবসা করি। সুদ লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলা ওয়া শাহিদাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাহু ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহ রাসূল লানত দিয়েছেন সুদ খায়, সুদ দেয়, সুদি টাকা নিয়ে ব্যবসা করে, সুদি টাকা নিয়ে ব্যবসা করে, সুদি টাকা নিয়ে সুতার ব্যবসা করে, সুদি টাকা নিয়ে সরকার ব্যবসা করে, সুতা কাটার ব্যবসা করে, সুদি টাকা নিয়ে তার দোকান বাড়ায়, সুদি টাকা নিয়ে ছেলে মেয়ের বিয়ের আয়োজন করে, সুদি টাকা নিয়ে ঘরের ছাদ জমায়, সুদি টাকা নিয়ে বিদেশে ছেলে পাঠায়, সুদি নিয়ে সুদের মাধ্যমে কর্জ নেয়। আল্লাহ রসুল তাকে লানত দিয়েছেন, সুদ খায় তাকে লানত দিয়েছেন, সুদি কারবার লেখা করে চাকরি করে এই পর্যায়ে তাকে লানত দিয়েছেন, সুদি কারবারের যে সাক্ষ্যদাতা তাকেও লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। ওয়াকালাহুম সাওয়া, আল্লাহ রাসূল ঘোষণা করলেন লানতে অভিশাপে কবিরা গুনাহ এই 4 পার্টি সমান, 4 পার্টি সমান। হুজুর আমি সুদ খাই না, আমি তেরি বাজারে 1 লাখ টাকা 5 লাখ টাকা দিয়েছি, 100 টাকা করে কিছু দাবি করিনি, আমাকে শুধু বলছে যে অনেক লাভ আছে এই আইটেমের, আপনাকে খুশি করবো। হুজুর আমি দাবি করে কিছু পরিমাণও বলি নাই, আমাকে কিছু দেয় বলছে, দিয়ে দিলাম 5 লাখ টাকা। আর ঈদের চাঁদের পরে যদি এই 5 লাখ টাকার সাথে একটা টুপি দেয়, টুপি এটাই সুদ। আচ্ছা এই সুদকে যদি অস্বীকার করে সৎ, এগুলো আমি মানি না, এত ফতোয়া মানি না, আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ করি, সুগার পানি ফেলি, এবাদবন্দি করি, হ্যাঁ লাইলার একটা জিকির বলে 1000 করি, সব পাই, এসব কিছু আর লাগবে না, হুজুরের কথাগুলো দরকার নাই, সুদ হারাম, এটা মানি না। এই যদি হয় তার বউ তালাক, তার বউ তালাক, তার জানাজা পড়া হারাম, তাকে সালাম দেয় হারাম। এই সাতকানিয়ার ব্যবসায়ী ভাইয়েরা সুদ খান, হারাম মনে করে খাবেন, সুদ ব্যবসা করে হারাম মনে করে করবেন, সুদি টাকা নিয়ে ব্যবসা হারাম মনে করে করবেন, হালাল মনে করলে আপনার স্ত্রীর তালাক, আপনার জানাজা পড়া হারাম, মসজিদে প্রবেশ করা হারাম, আপনাকে সালাম দেয় হারাম। মজার মজার ওয়াজ আর কতদিন, হারামও খায়, ফাঁকিও দেয়, ট্যাক্স ফাঁকিও দেয়, হুন্ডি ব্যবসাও করে, ইয়ে ব্যবসায়ী ফাড্ডাসিবও নেয়, দরবেশও সাজে, হজ করে উমরাও করে, বড় আল্লাহওয়ালা, এতিমান আফজাহানা চালায়, মাদ্রাসা চালায়, আল্লাহর করে এতেকাপ করে 10 দিন, রমজানের শেষ দিনে ভাই দোকাবাজি ছাড়ো। قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان لا يبالي المرء ما احظى من الحلال ام من الحرام। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ারি দিচ্ছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে দেখতে বড় আল্লাহওয়ালা দরবেশ, তাহাজ্জুদ গুজার, দিনদার, পরহেজগার, কিন্তু বাস বিচার নাই, ফেটা কি দিচ্ছে, পকেটে কি নিচ্ছে, বিয়ার ক্লাবে গিয়ে মরা মুরগি খায়, কোনো হিসাব নাই, বিয়ার ক্লাবে গিয়ে মরা মুরগি খায়, মরা কুড়া, মা বোনরা মরা কুড়া, কুড়া বললে বুঝবেন হয়তো, মরা কুড়া খাই, মরা কুড়ার ফ্রাইড চিকেন দিয়ে ইফতারি করে ছেলেরা খুব খুশি, রে ইফতারি ফাড়িতে চিকেন দিয়েছে। আরে বেটা চিকেন কুত্তে আসছে কি হবে খবর না, হারাম খা। আসুন এই যে শিরিক, আপনি যদি আল্লাহর ফয়সালা ছাড়া অন্য কেউ আইন করে হারাম, কি করা উপায় নাই, হারাম হিসেবে 10 জনের গতিতে চলতেছি হারাম। যদি আপনি মনে করেন না এই 400 জন 500 জন বিজ্ঞ আইন প্রণেতা, এদের একজন অধিকার যোগ্যতা আছে, এদের বর্তমান অর্থব্যবস্থা সমাজ ব্যবস্থা সবকিছু মিলে একটু সুন্দর কল্যাণকর আইন করতে পারে, আল্লাহর এই বিষয়টা প্রয়োজন নাই, থাকুক, এই যদি হয় তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। যে আল্লাহও দিয়েছেন, এই বান্দারা এরাও দেখছে, এটাও হতে পারে, সমান মনে করলো শিরকে আকবর, শিরকে আকবর। আর এই শিরকে আকবর করে হারাম খায়। আর আল্লাহওয়ালা ফিরসা হুজুর 1 নম্বরের সাগরিদ, ফিরসা হুজুর তার বাড়িতে আসে, হুজুরের কাছে গরু মহিষ দেয়, হজ উমরা করে। আমরা সবাই আল্লাহওয়ালা, দরবেশি যায় না, হারাম খায়, জুয়া করে, শেয়ার ব্যবসা করে, হুন্ডির ব্যবসা করে, হুন্ডির মাধ্যমে এক্সপোর্ট ইম্পোর্ট করে, 17 কোটির মানুষ হক নষ্ট করে, ট্যাক্স ফাঁকি দিয়ে হক নষ্ট করে,
তার দরবেশ হিসেবে পরিচয় দেয়, তাহাজ্জুদ গুজারি থাকে, পিসাবদের পাশে থাকে, হ্যাঁ, বড় বড় মাহফিলে থাকে, গরু মহিষ দেয়, দরবেশ সার্টিফিকেট পায়। এটাই সবচেয়ে বড় বিদআত, সবচেয়ে বড় বিদআত। দরবেশি সার্টিফিকেট নিয়ে, দরবেশি সুরত নিয়ে, দিনদার ফরজগা আলেমানা সুরত নিয়ে যারা জালেমে সাহায্য করে, জালেমকে হাইয়া হাইয়া বলে, ফেরাউনকে কুন্নিশ করে স্বাগত জানায়, এটা হলো সবচেয়ে বড় বিদআত, বড় বিদআত। উলামায়ে কেরাম ভালো করে বুঝে নেন। আমি স্বামী আমার ছাত্র, আমার জন্য এটা আন্তর্জাতিক সার্টিফিকেট লাগবে না, আমি স্বামী আমার ছাত্র বলছি। বেদাত নিজে করবেন, আরেকজনকে বেদাতি বলবেন না। শিরিক নিজে করবেন, আরেকজনকে মুশরিক বলবেন না। জরিপ করে একসাথে নিজের ভিতর কত হাজার শিরিক আছে, কত হাজার বেদাত আছে। দিনকে সাইরানাকে দিন শূন্য দিন মনে করেন সবচেয়ে বড় বেদাত। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। মসজিদে গেলে আল্লাহ আল্লাহ, তোমার রাজনীতিতে গেলে, রাজনীতি করতে সমাজ রাষ্ট্র পরিচালনায় গেলে তোমার রাম রাম কি বলে, রাম রাম, মোদি মোদি। আল্লাহ भी राजी रहे, शैतान भी बेजार न हो, शैतान भी बेजार न हो। दरवेश साहेब, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কিছুক্ষণ আল্লাহর ফয়সালা মানবে, আর কিছুক্ষণ নফসের ফয়সালা, নাস্তিক মুরতাদের দার্শনিকের ফয়সালা, নাস্তিক পরকাল বিমুখ জাহেল আইন প্রণেতার ফয়সালা মানবে, হালাল মনে করবে। তোর মতো গাদ্দার মুনাফিক খোদাদ্রোহীর কি যা শাস্তি হতে পারে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, আল্লাহ প্রশ্ন করেন কি শাস্তি হতে পারে বলো? আবার জবাব আল্লাহ দিচ্ছেন, ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা। ইহুদির লাতির কাঁঠাল, খ্রিস্টানের লাতির কাঁঠাল বড় নিকৃষ্ট জাতি হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, প্রতি মুহূর্তে হায়াতের প্রতি সেকেন্ডে আল্লাহ ওয়া রাসূলের মহব্বত না থাকার কারণে, আল্লাহ ওয়া রাসূলের আনুগত্য না থাকার কারণে তোমার জন্য কঠিন লাঞ্ছনাকর শাস্তি অনিবার্য। ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا। 24 ঘন্টার হায়াতে আল্লাহর ফয়সালা মানতে পারে না, নবী পাকের আদর্শ মানতে পারে না, নবী পাকের আদর্শের সৈনিক সাহস নিয়ে একথা বলতে পারে না। আল্লাহ তাআলা সূরা জিনে বলেন, এই নরাদবের জন্য জাহান্নামের স্থায়ী আযাব, স্থায়ী শাস্তি। ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য বেহেশত হারাম, বেহেশত হারাম। ওমাওয়াহুম জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। ওমা লিযালিমিনা মিন আনসার, এদেরকে আবার সাহায্যকারী, আবার তদবিরকারী হবে। তাই আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আল্লাহ ফয়সালা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে শিরিক করবে, তওবা ছাড়া মারা যাবে, হাজার কোটি বছরে এর মাফ নাই, জাহান্নাম থেকে রেহাই নাই। অন্য গুনাহ আল্লাহ যে কোনো মুহূর্তে মাফ করতে পারেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করতে পারেন। শিরিক ছাড়ে ভাই, শিরিক ছাড়ে, ইবাদতের শিরিক, বন্দেগীর শিরিক, হুকুমতের শিরিক, মুআমালাতের শিরিক, আমানতদারি শিরিক, নেতৃত্বের শিরিক, কর্তৃত্বের, জনসভায় জনপ্রতিনিধি হিসাবে প্রতিক্ষণে, প্রতি হায়াতের প্রতি মুহূর্তে আপনি আল্লাহর গোলাম। আপনার আলামুল জিনজারি প্রতি মুহূর্তে লাগবে। আপনার 20 ঘন্টা আল্লাহর গোলাম আর 4 ঘন্টা শয়তানের গোলাম পার পাবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মুসলমান দাবি করো, আল্লাহর গোলাম দাবি করো, 24 ঘন্টার প্রতি মুহূর্তে গোলামের জিনজির গলায় ফরে নাও। যদি কিছুক্ষণ গলায় জিনজির না থাকে, ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি নফস আম্মারার গোলাম, তুমি ইবলিসের গোলাম, তুমি নাস্তিকের গোলাম, ইবলিসের খলিফার গোলাম, নায়িকার গোলাম, গায়িকার গোলাম, জাহান্নামের কীটের গোলাম, তুমি হারামখোরের গোলাম, সুদখোর, ঘুষখোর, পার্সেন্টেজখোর, আগুন খায়, হারাম খায়, এইসব কিছুর গোলাম। আল্লাহর গোলাম বনতে পারবে না। শুনলো না আল্লাহর গোলামি করো, আর শুনলো না আল্লাহর গোলামি না করে আমি আল্লাহ, আমি মুহাদ্দিস সাহেব, আমি মুফতি সাহেব, আমি আল্লাহ ওয়ালা দরবেশ, এই সার্টিফিকেট নেওয়া পছন্দ করা, এটা বড়, এটা হলো বিদআত। দিনের মধ্যে নেই, দরকারও নেই। সে উসুল আরবার সাথে, কোরআন ইজমাইয়ের সাথে কোনো তুলনা নেই। এইসব কাজগুলো হচ্ছে বিদআত। কবরে গিয়ে আজান দেয়, নাউজুবিল্লাহ, আজানের আগে আসসালাতু বলে আওয়াজ দেয়, কোনো দরকার নাই, কিছুই নেই। আজান করে হাফ ছিল না, তুমি এটাকে ফুল করতেছো।
এইসব কিছু অসংখ্য বিদআতের কথা আপনাদেরকে জানা হয়েছে, ঠিক আছে। তবে সবচেয়ে বড় বিদআত, আমি এই 12 ঘন্টা 10 ঘন্টা ইবাদত করি, আল্লাহ আল্লাহু আকবার, আমি আল্লাহ আল্লাহ, আর 12 ঘন্টার বিষয়ে ইবলিসের উপর ছেড়ে দিলাম, মানুষের উপর ছেড়ে দিলাম, অসুবিধা কিছু নাই। এটা জাহিলিয়ত, এটা জাহাল মুরাক্কাব, এটা বড় একটা বিদআত। এই কথা বুঝা, ইসলামের পর এইসব এলাকায় এইসব কথা ভালো করে বুঝে নেওয়া দরকার। শুধু সুন্দর কণ্ঠে বড় বড় ওয়াজ দিয়ে বড় মাহফিল করে লাভ হবে না। মশলা বুঝবেন, আমল করবেন। শিরিক বেদাতের পূজা করবেন, 24 ঘন্টা বেদাতের বিরুদ্ধে বলবেন, হবে না। একটা ফেরাউনকে আপনি দরবেশ বানাবেন, আপনি কি বেদাত বলবেন? আপনি 1 নম্বরের দরজা। ফেরাউন যদি আল্লাহ ওয়ালা হয়, ফেরাউন যে আল্লামা দাখিলে হয়, নামাজ নাই কিছু নেই, এরকম যদি একটা গায়ে দিলে আপনি যে বলেন যে 1 নম্বরের আলেম, আপনি বড় দান্দাবাজ, বড় বন্ড। মাইকের গলা টানলে হবে, কণ্ঠ টানলে হবে, পকেট ভর্তি করলে হবে। 1 বার 2 বার 3 বার 3কে মারো ভাই, 3 লাখ টাকা আর 2 লাখ টাকা যায় নিলে, ফজর নামাজ কোথায়? তাহাজ্জুদ কোথায়? আল্লাহ তাআলা কোথায়? আল্লাহর সাথে মোলাকাত কোথায়? তাআল্লুক কোথায়? আবার বলছি, ফজরের নামাজের চিন্তা নাই, রাত 11টার পরে মাহফিল করে এগুলোর মধ্যে শিরকের মধ্যে লিপ্ত আছে, শিরকের আসগরের মধ্যে লিপ্ত আছে। আল্লাহু আকবার, আল্লাহর বান্দাগণ। আর বেশি কিছু না, এটুকু মুক্তসর কথা। আর এই ভিতরে এই বিদআতের ভিতরে একটা বিদআত ও কুসংস্কারও একটা নাফরমানি বলা যাবে। রাসূলুল্লাহ পাকের সুন্নত, মহান একটা সুন্নত, সুন্দর একটা কেক, খুব আকর্ষণীয় ফুল করা ক্রিম করা একটা কেক। আর এই কেকটাকে বসাচ্ছি, এটা পেশাব পাহানা পরা একটা পাত্রে, এটা কড়াই, একটা প্লেট। সুন্নত রাসূল বিবাহ, যখন এর সাথে মেয়েদের অনুষ্ঠান থাকবে, এর সাথে যখন দাবি করে বরিয়াত খাওয়া থাকবে, যৌতুক থাকবে, নাউজুবিল্লাহ, সুন্নত রাসূল নিয়ে এত বেয়াদবি, এত বাড়াবাড়ি, এত সীমা লঙ্ঘন। আপনার দরবেশি কোথায়? তাহাজ্জুদ গুজারি কোথায়? আলেম হুজুর মানুষ কেমনে বরিয়াত খেতে যায়? সাহাবায়ে কেরাম খেয়েছেন, তাবেঈন খেয়েছেন, তবু তাবেঈন খেয়েছেন, আইম্মায়ে মুর্শিদিন খেয়েছেন, কাদের মুজদ্দিদ চিশতি নকশবন্দি তরিকা ইমাম খেয়েছেন, উপমহাদেশের শাহ ওলিউদ্দিন রহমাতুল্লাহ খেয়েছেন, শাহ আব্দুল রহমাতুল্লাহ খেয়েছেন, শাহ মাহমুদ দেওবন্দি রহমাতুল্লাহ খেয়েছেন, আল্লামা কাসেম আব্দুর রহমান খেয়েছেন। লজ্জা লাগে না? এইসব নাফরমানি, সুন্নতের বাইরে মেয়ের মা বাবার থেকে ডাকাতি করে খায়। কেমনে বরিয়াত খেতে যায়? স্বামীর ফারার বাসিন্দা, কেমনে মেয়ের বাবার খাওয়াবে? বলে হুজুর খুশিতে খাওয়ায়। পাগলও বিশ্বাস করে, খুশিতে খাওয়ায়, খুশিতে 1000 মানুষ খাওয়ায়। জুমার দিন 10-20টা ভিক্ষুক আসলে গেট বন্ধ করে দেয়, উঠে বাড়ি লাগে। খুশিতে খাওয়ায় না, হারামের টাকা তোগুলো আছে, ওগুলো খরচ করতেছে, খুশিতে খাওয়ায় না। মেয়েকে কুসা মারবে, এই জন্য ভয়ে খাওয়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা লা তাযালামু, আলা লা তাযালামু। একটু সিঁড়ি দিতে হবে, আমার কতক্ষণ আর একটু সিঁড়ি দিতে হবে, না আমি বুঝবো না। আমার সময় কতক্ষণ আছে, এটা সিঁড়ি দেবো, কেমন না বুঝবো না। قال رسول الله صلى الله عليه وسلم ألا لا تظالموا আলা লা তাযালামু, আলা লা তাযালামু। ওরে নবী পাকের হুঁশিয়ারি, ওরে মুসলমান নরনারী, মুসলমান সমাজের বাসিন্দা, একে অপরকে জুলুম করো না। ও বিয়াইকে জুলুম করো না। ও জামাই তোমার শাশুড়িকে জুলুম করো না। ও ভাইকে জুলুম করো না। ও ভাই তোমার বোনকে জুলুম করো না। আলা লা ইয়াহিল্লু মাল ইমরিন ইল্লা বিতিবি নাফসিম মিন। অপরের সুলওয়ানা, মনের খুশি ছাড়া তার হাদিয়া, তার গিফট, তার জিয়াফত, তার খাবার আরেকজনের জন্য হালাল নয়, হালাল নয়। মেয়ের বাবা টাকায় ফরেছে, মেয়েকে কুসা মারবে, অথবা লোক দেখানোর খ্যাতি পেতে চায়, মানুষকে দেখাতে চায়, সুন্নতের কোনো সম্পর্ক নাই। প্রত্যক্ষভাবে দাবি করে, দালাল দিয়ে, উকিল দিয়ে পরোক্ষভাবে দাবি করে, এইরকম দাবি করে যা নেওয়া হয় সম্পূর্ণ হারাম, ডাকাতি হারাম, সম্পূর্ণ হারাম। আর খুশিতে খাওয়ালে বিশ্বাস করি না, কমাস কম 16 মনে খুশিতে খাওয়ালে এটা মকরু, কারণ সুন্নাত চাওয়া পড়ছে। সুন্নাত বিয়ে শাদী কেন্দ্র করে এরকম খুশিতে খাওয়ার একটা কথা ভালো কাজ মনে করে, এটা বিদআত। ওয়াহদাসু বিদআতিন
সুন্নাতিন খায়রুম মিন ইহদাসি বিদআহ। এরকম একটা বেদাতের আবিষ্কারের চাইতে আল্লাহ রাসূল সুন্নাত বা চিন্তা করতে পারে অনেক বড় ফজিলতের বিষয়। সুন্নাত বিবে সুন্নাত। قال رسول الله صلى الله عليه وسلم اذا تزوج فقد استقبل نصف الدين। আল্লাহ রাসূল বলেছেন যে পুরুষ শাদী করে সে দিনদারি ফরজগারি দরবেশি আল্লাহওয়ালা জান্নাতি বেহেশতি হওয়ার যত কাজ আছে তার অর্ধেক বাস্তবায়ন করলো, অর্ধেক কার্যকর করলো। ফালিয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি, বাকি সব মিলে আর অর্ধেক। এবার আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا فاني مكاثر بكم الامم। বিয়ে শাদী বাড়াও হালাল ভাবে, সন্তান সন্ততি বৃদ্ধি পাক, আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে আমি সৈয়দুল আম্বিয়া কাল হাসর ময়দানে অধিক গৌরব বোধ করব, আমার চেহারা আরো উজ্জ্বল হবে, আরো উজ্জ্বল হবে। কিন্তু এই সুন্নতের মধ্যে কি আছে? আউলিম ওলো বিশাদ। হে আব্দুর রহমান ইবনে আউফ, হিজরত করেছো, ব্যবসা শুরু করেছো, অর্থবিত্ত বেশি নাই, বিয়ে করেছো, তোমাকে বারাকাল্লাহু লাক, বরকত দান করুক। আউলিম ওলো বিশাদ, তুমি একটু অলিমার আয়োজন করো, এই বরদুলা তোমার পক্ষ থেকে শুকরিয়া আদায় করে খাবার আয়োজন করো, মানুষকে একত্রিত করো। এই সুন্নত। সুন্নতের বাইরে যদি পুষিয়ে ইবাদত মনে করে কেউ যদি মেয়ের বাপ পুষিয়ে খাওয়ায়, আমি বলবো এটা একটা বেদাত, এটা বিদআত। সম্পর্ক এখানে জন্য মনে যৌতুকের সব যুক্ত করা হয়েছে। হারাম খাবেন, ইবাদত হবে না, শুকর ফানি হবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আলিয়ানা কোন মুস্তাজাবাত দাওয়া, আমি আপনার খাদেম, আমার জন্য আবেদন, আল্লাহর কাছে ফরিয়াদ, সুপারিশ করুন, আমি আনাস যখন দোয়া করি, যখন হাত তুলি, আল্লাহ যাতে ফেরত না দেন। قال رسول الله صلى الله عليه وسلم يا انس اتب كسبك। হে আনাস, উপার্জন হালাল করো, খাবার হালাল রাখো, হালাল খাবার খাও, উপার্জন হালাল রাখো। তুজাব দাওয়াতুক, তোমার দোয়া কবুল হবে, সুকার ফানি কবুল হবে, আখেরি মুনাজাত কবুল হবে। আর শোনো, ফাইন্না রাজুলা লা ইয়ারফাউ লুকমাতা মিনাল হারাম ইলা ফি। হারামের টাকা, ঘুষের উপার্জন, সুদের উপার্জন, পার্সেন্টেজ খাওয়ার উপার্জন, জনগণের হক মারার উপার্জন, 1 নম্বর ইটের জায়গায় 3 নম্বর ইট দেওয়ার উপার্জন, যৌতুকের উপার্জন, বোনের হক মারা, জনগণের হক মারা, ইন্স্যুরেন্সের সুদি কারবার, ব্যাংকের সুদি কারবার উপার্জন। এইসব খাবার দিয়ে, এইসব খাবার একটা গ্রাস যখন মুখে নেবে, মরা মুরগির একটা টুকরা যখন মুখে নেবে, মরা মুরগির ওই যে ফ্রাইড চিকেনের একটা যখন মুখে নেবে, ফালা ইউস্তাজাবু লাহু দাওয়া, ফালা ইউস্তাজাবু লাহু দাওয়া 40 সাবাহা, 40 দিন তার সুখের ফানি ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না, কবুল হবে না। শুধু সুখের ফানি যারা লম্বা মুনাজাত করে, আহের মুনাজাত করে, খাও কি সুদি কারবারি, ইন্স্যুরেন্সের কর্মকর্তা, হাই যৌতুক, মরা মুরগির খাবার খাই উঠলে, বোনের হক খায়, কেন খাই না, বোনের হক খাই না, ওয়ারিস নামা করে, বোনের নামও নেই, এত বড় ডাকাত, এত বড় ডাকাত, ওয়ারিস নামা করে, বোনের নামও নেই, বুকের হকও দেয় না, শতকরা 5 জন হওয়া যাবে না, শতকরা বুজুর্গদের মধ্যে 10 জন হওয়া যাবে না, বোনের হক দেয়। আর যদি হামা যদি টাকা করে দেয়, কোথায়? ডোলোখালের বাঙ্গায়, একটা বাঙ্গায় অর্ধেক বাঙ্গা, অর্ধেক আছে মাটিতে, অর্ধেক ফানিতে। ও তুমি ওখানে নাও, ওইখানে ওই বিলের মধ্যে মাছ ধরার কাছে বিলের ডোবার ভিতর বাঙ্গা কোথায় ডাবা আছে, ওখানে বোনের হক, ভালো জায়গায় বোনের হক নাই। এত বড় ডাকাতি করে আর বলে আমি তাহাজ্জুদ গুজার, আমি ওজিফা সব করি, আমি সবক বহুত শেষ করেছি, আমার মকান অনেক উপরে, সুখ বন্ধ করলে অনেক কিছু দেখি। আর তুমি যাদু সব শতাংশ, তোমার শতাংশ হয়েছে, হারামকে এগিয়ে সুখ বন্ধ করে দেখে দেবে, সব শতাংশ হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم من اقتطع شبرا من الارض ظلما طوقه الله يوم القيامه من 7 আরদিন। বোনের হক খায়, প্রতিবেশীর হক খায়, এক কানে দুই কানে না, এক বিগত এটুক পরিমাণ খেলে হাসরের ময়দানে 7টি দুনিয়া মহাবিশ্ব, 7টি মহাবিশ্ব ছায়াপথ সহ এই মহাবিশ্বের ভর ওজন তার গলায় লটকাই দেবে হাসরের ময়দানে। যৌতুক খায়, বৈরাত খায়। তবে আবার বলছি, মশলা কে লাগবেন এই বৈরাত খাওয়ার মধ্যে আমি দেখেছি, এবার মুরগি জবাই করে 500 বিসমিল্লাহ পড়ে না, এই মুরগি হারাম। বিসমিল্লাহ পড়ে 3টা রক কাটে না, 4টা রক কাটা সুন্নত। মশলা খেয়াল রাখবেন, 3টা রক কাটা ওয়াজিব, 2টা রক কাটলো কিছুক্ষণ হল মারা যায়, 2টা রক কাটলো কিছুক্ষণ হল মারা যায়, গাড় ভেঙ্গে দেয়, ডাক্তার নেই, ড্রামে ডাক্তার নেই, এই মুরগি মরা, এই মুরগি হারাম, এই মুরগি বড়ুয়ার মুরগি, মুসলমান মুরগি না। মা বোনরা বৈরাত খান, হারাম খান, মরা মুরগি খান, তাহাজ্জুদ করেন, দুঃখবাজি সারে, লজ্জা করেন আল্লাহকে, আগামীকাল মৌত হতে পারে, ওলিমা করেন,
গরু ছাগল লাগতে পারেন, ফাইস দিয়ে করে, সামাই দিয়ে করে, এটা অলিমা। 10 জন নিয়ে 5 জন নিয়ে করে ইমাম সাহেবদেরকে দাওয়াত দেন, মুসল্লিদের দাওয়াত দেন, এটাই অলিমা। এটাই তবরুক, আসল তবরুক। আল্লাহর বান্দা, আল্লাহর ওয়াস্তে অনেক ভুল করেছি, তওবা করি, অনেক ভুল করেছি। মরা মুরগি খেয়েছি, দাবি করে খাবারও খেয়েছি। হ্যাঁ, আমরা জোড়াগাতা এঙ্গেজমেন্ট, জোড়াগাতে ছোটবেলা দেখেছি। ফারাজ সর্দার, এখন আছে কি সিস্টেম আছে কিনা জানি না। ফারাজ সর্দার, মহল্লার সর্দার নেতা, তিনি এক সিপা হাসালার, এক বাহিনীর নেতা। বসেছে দুই পক্ষ, এবার চলে দরাদরি চলে। মেয়ের পক্ষে বলে এত মহৎ দিতে হবে, বর পক্ষে সর্দার বলে এত বিরাফান দিতে হবে, এত এত বৈরাত দিতে হবে, এত কিছু দিতে হবে। আল্লাহর ওয়াস্তে মশালা খেলা আগে খুল তওবা করবে। যারা বরের পক্ষে গিয়ে ফারাজ সর্দার, মহল্লার মাহালতের সর্দার, এই দ্বিতীয় করে যারা দরাদরি করে, হাসরের ময়দানে তারা ডাকাতের সর্দার, ডাকাতের সর্দার। তওবা করো। মুরব্বীগণ কেউ যদি থাকলে মাহালতের সর্দার দরাদরি করেছেন, তওবা করেন। কোন বেলা একতলা, এটা একতলা ইস্তেহার লাগবে না, ফতোয়ার লাগবে না। ডাকাতির সর্দার মেয়ের পক্ষে মহৎ চাই নিতে পারবে, এতে অধিকার। আপনি আমি নিতে পারবো না, খাবার নিতে পারবো না, খাবার বরপক্ষ আমি করব। অধিকাংশ ওলামায়ে কেরাম করে না তো, নিজেরা একটু জোর গলা বলে না, নিজে আমল করে না, জোর গলা বলে না, খেতে যায়। এই দাবি করে বৈরাত খেতে যখন আমি ইমাম সাহেব যাই, তখন আপনারা বলবেন এটা সুন্নত, নাউজুবিল্লাহ। ডাকাতিকে কি মনে করবেন? সুন্নত মনে করবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইন্না খায়রুল খায়রি খিয়ারুল উলামা, ভালোর মধ্যে সব ভালো সেরা ভালো আলেম, অন্য শাররুল শিরারুল উলামা, নিকৃষ্ট ফাঁসা সব সেরা ফাঁসা আলেম। কেন বৈরাত খেতে যায়? উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম আল্লাহর ওয়াস্তে বৈরাত ছাড়ে, বচ্চাত্রী খাবার ছাড়ে, হারাম খাবার ছাড়ে। মা বোনেরা, আপনারা কি না খেলে, একবার না খেলে কি মরে যাবে? হ্যাঁ, হালাল খাওয়াচ্ছে, অলিমা খাওয়াচ্ছে, মুরগিও হালাল। মা বোনেরা, আপনারা যদি এই বিরাট খেতে যাচ্ছেন, শহরের অবস্থা কাহা খাহি, এখানে অবস্থা জানি না। 11 মাস 359 দিন বোরকা পরে, বিয়ের অনুষ্ঠানে, মেয়েদের অনুষ্ঠানে বোরকা নয়, ফুতি মুথি, বুঝা যাচ্ছে, ফুতিওয়ালা মুতিওয়ালা, ফুটফুটে উড়না। ইবলিস একদম কয়েক হাজার তার মাথায় বসেছে। এই বুরকা মুতি ফুতি ভরে কালাপ করে খাচ্ছেন। মা বোনেরা, আপনার চেহারা নয়, দাঁতের মাড়ি, আপনার জিহ্বা সবকিছু ফরফুরুষ দেখতেছে, চোখের জানা করতেছে, শত শত এই জেনার গুণ আপনার আমল নামে যুক্ত হচ্ছে। এমন নির্লজ্জ খাবার খাচ্ছেন মুসলমান পরিচয় নিয়ে। লজ্জা করা উচিত, আল্লাহকে শরম করা উচিত। আর সবচেয়ে এসে বড় নিকৃষ্ট এই মহিলাদের, আমরা যারা স্বামী আছি, বলদ গরু মার্কা শাড়ি, নামাজ দাও, স্বামীরা মসজিদে প্রথম কাতারে জামাতে নামাজ পড়ি, হজম রোগ করি। স্ত্রীকে পাঠালাম মেয়েদের অনুষ্ঠানে, পাঠালাম বিয়ের ক্লাবে, পাঠা টেরি বাজার, সিরাজউদ্দিন বাজারে, আর দোকানের কর্মচারীর আফা ডাকতে ডাকতে এসে বলতে বলতে ফেনা, মুখের ফেনা তুলে, মুখের ফেনা তুলে। আর আমি বলছি আমার বিবলক মসজিদে আমরা করি এতাকাব মসজিদে, আর আমার স্ত্রী তওয়াফ করি সিরাজউদ্দিন বাজারে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা এতাকার করি মসজিদে, আর আমার স্ত্রীর কোথায়? সিরাজউদ্দিন বাজার আর ঠেরি বাজারে। নাউজুবিল্লাহ। আসুন, এই যৌতুক হারাম, ডাকাতি আপনার ঠেকাই পড়ে দেয়। অধিকাংশ ক্ষেত্রে বিয়াই বেন ঠেকায় পড়েছে। অনেক সময় না, মেয়ে বিয়ে দিতে হবে, বের হুজুর বয়স হয়েছে, ঠেকায় পড়েছে। হ্যাঁ, ডেকেও দেয়, কর্য করে, দাঁড় কর্য করে, জীবনে জাকাত খায় নাই, সে জাকাতের টাকা নেয়। হ্যাঁ, তারপরে সাহায্য নেয়। এমন অসহায় এই মেয়ের মা বাপ, চোখের ফানি জোরে। মুরব্বীগণ, যদি এই মেয়ে বাপ যদি একটা নিঃশ্বাস ছাড়ে, তাহাজ্জুদ করতে উঠে, আল্লাহ এই 3-5টা মেয়ে দিয়েছো, ফ্যাক্টরি তোমার কুদরতি হাতে, আমি কি মেয়ে বানিয়ে নিয়েছি? এই মেয়ে দিয়েছো বলে আমাকে একবার বলে 200, একবার 250, বলে 300, একবার বলে জামাকে দাও, একবার বলে উঠাকে দাও, বলে কাপড় দাও, ওটাকে আংটি দাও। ওরে কি অসহায়! এভাবে যদি সে একবার চোখের পানি ছাড়ে, নিঃশ্বাস ছাড়ে, আপনার ভবিষ্যতে আপনার বিটায় সেরাক দেওয়ার, লাইট দেওয়ার লোক থাকবে, সুইচ টিপার লোক থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم
فإنه ليس بينه وبين الله حجاب। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ারি দিচ্ছেন, হে আমার উম্মতের নারী পুরুষ, মজলুমের আহাজারি বড় নিঃশ্বাস থেকে আত্মরক্ষা করো। কন্যার মা বাবার বড় নিঃশ্বাস বদদুয়া থেকে আত্মরক্ষা করো। যদি অসহায় হয়ে এত যৌতুক দেয়, তারপরও খবর পায় তার মেয়ের গায়ে হাত তুলে, তার মায়েকে দুর্ব্যবহার করে, কোসা মেরে তার কলিজা খানা করে, কত রকম উৎপীড়ন করে, মা বাপ যখন শুনে অস্থির হয়ে পড়ে, যদি নিঃশ্বাস ছাড়ে, সুখের পানি ছাড়ে, ও মুরব্বী আপনার বিঠায় আপনার ভবিষ্যৎ বংশধর ডাকাত সুর, ডাকাত হাইজাকাত ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলার ঘোষণা, ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। এই অসহায় মানুষ, অসহায় নিরহ জনগণ, অসহায় মানুষ, অসহায় মা বাপ, তার বদদুয়ার আল্লাহ তাআলা আরশ আজিম মধ্যখানে ফাটিশন নাই, ফাটিশন নাই, সরাসরি কবুল হয়। এই জন্য হাজী সাহেব দিনদার ফরেজগার, ছেলে নাতি হেরুন সেবি, মা বাপ পারে না, ফজরের নামাজ না, মাঝবুদ রাত্রে ওখানে কিছু কুচাকুচি করে এক জায়গায় বসে থাকে, আমাদের কাছে আসে, হুজুর একটা দোয়া করে, আমার ছেলে তো অবাধ্য, নামাজ পড়ে না, সকালে 10-11 বাজে উঠে সুপগুলো গুলাটে সুপ দোয়া করে। তো আমি বলি যে ভাই, মাদার গাছ শুয়েছেন, এখন দোয়া করে কি ফজিলাম করতে, ফারাজ ফজিলাম করা যাবে? মেহেদি অনুষ্ঠান করেছেন, বরাত খেয়েছেন, তা ওদের মেয়েকে কুচা মেরেছেন, হ্যাঁ, স্বামী স্ত্রীর ফজরের নামাজ নাই, ফাঁক পবিত্রতা মশলা জানা নাই, আর এখন আবার দোয়া করে আবার বেহেশতি করতে চান, জাহান্নামের বীজ বহন করে। সাবধান, যদি ভালো বংশধর চান, বিয়ে শাদীর ক্ষেত্রে যৌতুক মুক্ত সুন্নতের উপর আমল করে। قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه وينصرانه ويمجسانه। প্রত্যেক সন্তান, নবজাতক, এই শিশু সাদা অন্তর নিয়ে আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে। তার মা বাবা ইহুদি খ্রিস্টান অগ্নিপূজারে বানা। আল্লাহর বান্দা, সবচেয়ে দামি ছোট্ট আমি দেখলাম 7 কানে বেশি যৌতুকের গজল। শুধু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, 7-10টা করতে পারবো, কিন্তু আপনারা ওয়াদা দিয়েছেন খেয়াল লাগবে না, 11টায় মাহফিল শেষ করতে হবে, আর ওয়াদা ফেল করা কবিরা গুনাহ হবে, ফজর নামাজ রাখতে হবে। আস্তে আস্তে অভ্যাস বদলান, দৃষ্টিভঙ্গি বদলান, রিয়া থেকে একটু মুক্ত হই, আমলের জন্য মাহফিল হোক, আমলের জন্য হোক, আল্লাহ সিরার জন্য হোক, আগুনের জাহান্নামের আগুন থেকে রেহাই পাওয়ার জন্য হোক, এটা একটু অনুরোধ থাকবে যাতে ভুল না করি। আল্লাহর বান্দাগণ, যৌতুক শুধু বৈরাগ্যের যৌতুক, টাকার যৌতুক না। আমি অসহায় মা বাপকে দেখেছি অস্থির, ভিক্ষা করে চলে, 3 দিনের খাবার, 7 দিনের খাবার, আম কাঁঠাল তরমুজ বাকি, হালুয়া রুটি ইফতারি দিতে হয়, না দিলে কুচা মারে। মা বোন রে, এ ডাকাতি আর কদিন করবে? এ হারামকে আর ফারা বিলাবে? ডাকাতি করে মসজিদ মানলে তৈরি করলে সব হবে? ওদের মেয়েকে কুচা মেরে ডাকাতি করে দিবেন গাড়ি ইফতারি নিলেন, আর সামিয়ার ফারা এখানে কি বলে হাল্লাও ফারা আগরে বিলি করলেন, সব হবে? কি ফারা তো মনে নাই কি হক বলা, কি বলা যায়? হ্যাঁ, হাল্লাও বাড়ি মার্শাল্লাহ, ঠিক লাম্বর বাড়িতে আরো ভাষে। হ্যাঁ, যাক যা হোক না কেন, হাল্লাও আগরে বিলি করবেন, ডাকাতি করে করে সব হবে। কেমনি ইফতারি বিলি করেন, ডাকাতি করে ইফতারি এনে? কেমনে ডাকাতি করে কুচা মেরে গাও গরু, বইয়ের মধ্যে গরু একটা নিয়েছেন, তার আবার হুজুরদের দাওয়াত করে খাওয়ান, শরম লাগে না, লজ্জা লাগে না? এই আলমুল আমাদের খাওয়ার দুঃসাহস দেখান। কুচা মেরে গরু একটা নিয়েছেন, কেমন লজ্জা নাই? কেমন বেহায়া, কেমন বেহায়া! শীত ফিটা আমার একদম অনেক ঘটনা, হাজার ঘটনা, একটা ঘটনা মনে আছে আমার। ওদিকে নতুন বিয়ে দিয়েছে মেয়েকে, হ্যাঁ, শীত ফিটা, দু ফিটা কেমন দু ফিটা, ওই ওরই কুটুনি বুড়ি, ওর একটা আছে তো, গনে দেখছে ফিটা 800, 1000 ফুরাই নাই, পূর্ণ হয় নাই। এই কুটুনি বুড়ি এগুলো ফেরত দিয়েছে, 800, 1000 হয় না বলে এগুলো ফেরত দিয়েছে। বলেন তো, এই কুটুনি বুড়ির মধ্যে ফেরনকে আরেকটা হয়, আরেকটা হবে?
ও কুটুনি বুড়ি খেয়াল রাখেন, বিআইকে কষ্ট দেন, বিআইনকে কষ্ট দেন, পাড়ার মানুষকে কষ্ট দেন, জিব্বা বড় খারাপ। নবী পাকের কাছে ফতোয়া আসলো, ইয়া রাসূলুল্লাহ, জুকিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাহ তাসুমুন তাকুমুল লাইলা তাসুমুন নাহার। নবী পাকের কাছে ফতোয়া চাওয়া হলো, একটা মহিলা, দরবেশ মহিলা, সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারা দিন নফল রোজা রাখে, হারাম দিন ছাড়া। ওয়ালাকিন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা। এই মহিলার জিহ্বা বড় বিষাক্ত, আশেপাশে মানুষ থাকতে পারে না, এমন বিষাক্ত। ছেলের বউয়ের কলিজা খানা করে, বিয়ে বের শুধু দোষ ধরে, আরজনের দোষ ধরে, পাশে মানুষ শান্তিতে থাকতে পারে না। এর রাসূল কি অবস্থা হবে? قال رسول الله صلى الله عليه وسلم لا خير فيها। বুজুর্গি শেষ, দরবেশি শেষ, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, সর্বহারা। ইন্নাহা ফিন্নার। এই মহিলা জাহান্নামী, মহিলা জাহান্নামী। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت كانت النار أولى به। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারাম সুদের টাকা, যৌতুকের উপার্জন, মৌসুমী যৌতুকের উপার্জন, 12 মাসে 24 রোজা দাবি করে বিয়ে বেন থেকে এইসব খাবার খেয়ে, জনগণের হক মেরে খেয়ে, কাগজ কলমে প্রজেক্ট আছে, ইটো নেই, বালিও নেই, কিছুই নেই, শুধু ফকেট আর কাগজ কলম, এইভাবে জনগণ হক মেরে খায়, এভাবে হক মেরে খায়। এই শরীর বেহেশতের জন্য নালায়েক, নাজায়েজ। এই শরীর কেবল জাহান্নামের খোরাক, জাহান্নামের খোরাক। ভাই খেয়াল রাখবেন, নেতা হই নেত্রী হই, মত আছে, খবর আছে, প্রশ্ন আছে। ইয়ানমালিহি মিনাইনা ইকতাসাবা। ও শিল্পপতি, ও জননেতা, এই সম্পদ থেকে উপার্জন করলো, তুমি 3 তলা বিল্ডিং কেমনে করলা, এই শর্টাংশের 2টা ফ্ল্যাট কেমনে করলা, হিসাব দাও, হিসাব দাও। অফিমা আনফা কোথায় কিভাবে খরচ করেছে, হিসাব দাও। ও মা বোনরা, কেমনে আপনারা মৌসুমী যৌতুক খা ছাড়ে? তবে বলে হুজুর আমি কিছুই চাই নাই, বিয়ের মানুষ খুশিতে দিচ্ছে, একদিনও বলি নাই যে দেন, আমি মুসলমান, মুসলমান সুন্নত মানে সুন্নত চলতে চান চলি, সুন্নত রাসূল সুন্নত মানে। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يقبل الهديه ويصيب عليها। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাকের সুন্নত, নবী পাকের আদর্শ, নবী পাকের চরিত্র, কেউ হাদিয়া দিলে গ্রহণ করতেন, আবার সাধ্যমতে তার বদলা দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিয়ে বাড়ির গরু হয়েছেন, আপনি আরেকটা দিয়েছেন গরু, ছাগল, একটা ছাগল দিয়েছেন, একবার গাড়ি আম কাঁঠাল হয়েছেন, আবার দিয়েছেন, দেন নাই। না, শুধু কি আছে, জোয়ার আছে, ডোলখালো জোয়ার আছে, বাটার নাই। বিয়ের বাড়িতে শুধু জোয়ার আসবে, ওদিকে আর যাই না। এটাই 24 রোজা, 12 মাসে 24 রোজা, এটাই যৌত। আল্লাহর ওয়াস্তে কন্যার মা বাবাদের সুগার পানি জড়াবেন না, হারাম খাবেন না, ওলিমা করবেন। আর এই জন্য আমি মনে করি নবী পাক সুন্নাত জিন্দা করার জন্য ওলিমা, সৎ যুবক চরিত্র, হালাল হারাম খায় না, অর্থবিত্ত বেশি নেই, এই মাহফিলের মতো তাকে সারা দেবে, সহায়তা করবে। গরু ছাগল নাই, পায়েস দিয়ে করেন ওলিমা, শ্যামাই দিয়ে করেন। ইমাম সাহেব দাওয়াত দিলে যেতেই হবে, মুসল্লিদের দাওয়াত দিলে না গেলে গুনাহগার হবে। قال رسول الله صلى الله عليه وسلم من دعي الى الوليمه فلياتها। যাকে ওলিমার দাওয়াত দেওয়া হবে তার অবশ্যই আসতে হবে, এখানে হাজিরা দিতে হবে, অন্য কোনো শরীয়ত বাধা না থাকলে। قال رسول الله صلى الله عليه وسلم من لم يجب دعوة الوليمة। ওলিমার দাওয়াত গ্রহণ করলো না, ধুর বেটা, গরু ছাগল খাওয়ার সময় নাই, তোমার ফাইস কুত্তে খাবো, স্বামী কেমনে খাবো, কি ওলিমা বলো, চিৎকারি দেয়, ধিক্কার দেয়। গরিব মানুষ হায় করে, এরকম যদি করে, আল্লাহ তাআলা, আল্লাহ হাবিব বলেন ফাকাদ আসাল্লাহু রাসূলা, আল্লাহ রাসূলের নাফরমানি করেছে। এই ওলিমার দাওয়াত কবুল না করে, ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে যে দাওয়াত কবুল না করে, সবাই গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে। আল্লাহর ওয়াস্তে, অতএব আল্লাহর বান্দা, আল্লাহর বান্দাগণ, আমার আহ্বান দেবো, আসো কাল চলে যাব, একটা পরিণাম, দুইটার একটা নিতে হবে, ফরিকুন ফিল জান্নাহ ও ফরিকুন ফিস সাঈর, হয় জান্নাত অথবা জাহান্নাম। তবে বড় মারাত্মক বিষয়, আবারও বলছি, শেষ করা যাবে না, শেষ করা যাবে না। শিরিকের যত প্রকার, দুই একটা বলি শেষ করে দিই, সব প্রকার হিসাব করলে শতকরা 2-1 মিলবে কিনা সন্দেহ আছে, শিরিক থেকে মুক্ত আছে কিনা। ছবির পূজা, মানুষ পূজা, মূর্তি পূজা, আল্লাহর ওলির মাজারে কবর পূজা। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة
হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহ রাসূল কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের অনেক গ্রুপ, অনেক দল, অনেক মানুষ স্বভাবের চরিত্রে, আকীদায় বিশ্বাসী, দর্শনে, চিন্তায়, ফিকিরে, সমাজ রাষ্ট্রে মুশরিকদের সাথে একাকার হয়ে যাবে না। আল্লাহর আইন অন্য আইনকে বৈধ মনে করে এমন মুশরিকদের মতো হয়ে যাবে না। হাত্তা তা'বুদা কাবাইলু মিন উম্মতি আল আওসান। আর যতক্ষণ না আমার উম্মতের বিশাল দল উপদল মিলে মূর্তি পূজা করবে না, ছবি পূজা করবে না, ভাস্কর্য পূজা করবে না, আল্লাহ ছাড়া অন্য কিছু কুন্নিশ করবে না, ততদিন কিয়ামত হবে না, কিয়ামত হবে না। বেকার লাগবে, বেকার করবো না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে একটা ছবি, একটা মহব্বত করার কি আছে? মাতানত করার কি আছে? আপনারা নিজেরাই বুঝেন। বলল জিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ লিল্লাহি আহাদ। মাথা নত হবে একমাত্র আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে। কিসের পূর্ণির মাথা নত কেন আরেকজনের কাছে করবো? কেন ছবির কাছে করবো? কেন মূর্তির কাছে করবো? আল্লাহর ওয়াস্তে শিরক। বললাম না শিরক। বুধবার নিয়ে শিরক, মাগবার নিয়ে শিরক, সকাল বিকেলে শিরক, পুলিশ নিয়ে শিরক, বান নিয়ে শিরক, যে সমাজ রাষ্ট্র পরিষদ আইন নিয়ে শিরক, কত প্রকারের শিরক, মাহফিল নিয়ে শিরক, রোজা নিয়ে শিরক, নামাজ নিয়ে শিরক, দান সদকা নিয়ে শিরক। এই জন্য আল্লাহ রাসূলের কথা আর বলতে পারছি না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু আখফা ফীকুম মিন দাবিবিন নামাল। আল্লাহু আকবার। এত গভীর, এত হাত দিবা রাত্রে এমন শিরক ছড়িয়ে পড়বে, টেরও পাবে না। ফিফরা যেমন হাঁটলে আওয়াজ নাই, এমন ফিফরা আওয়াজের চাইতে আরো গোপনে এই শিরক ছড়িয়ে পড়বে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর রাস্তে, আল্লাহর হকের সাথে শিরক করবেন না, আল্লাহর দিকে সে শিরক করবেন না। আল্লাহর ফরমান এই কোরআন আছে, এই সমান আর কোন ফয়সালা, আর কোন বিধান, আইন কি সমান মনে করবেন না। শিরক হবে, সব বন্দেগী বরবাদ হয়ে যাবে। এই শিরক মুক্ত করার জন্য, আল্লাহর দিকে ডাকার জন্য লক্ষ লক্ষ পয়গম্বর এসেছেন। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন। এই আমার সাথীর লোকেরা, আপাতমস্তক প্রতিক্ষণে আল্লাহর গোলাম বনো, আল্লাহর বন্দী করো, আল্লাহর আইন মেনে নাও। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দেওয়ার মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো শাসন ব্যবস্থা রচনা ক্ষমতার কারো নাই, আল্লাহ ছাড়া আইন রচনা করার ক্ষমতার কারো নাই। আর আল্লাহর আইন শুনলো মানতে হলে একমাত্র রাস্তা একটাই, রাজপথ একটাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই কলমা মানলে 24 ঘন্টা 1 সেকেন্ডও আল্লাহর আইন ছাড়া আর কারো আইনের জিনজির রশি থাকতে পারে না। একজন বান্দা বান্দিনী আল্লাহ ছাড়া কারো গোলাম হবে না। এই জন্যই এই লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত বলা হচ্ছে। আপনারা জানেন, আমি আর বলবো না। যদি এক ফাল্লা যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হয়, আর এক ফাল্লা যদি 27 পান জমিন এখানে যা বন্দী করে ফেরেশতা ইত্যাদি আবাদ বনি সবকিছু দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, হে মুসা, আমার একটা ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ ফাল্লা বাড়ি হয়ে নিচের দিকে চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ। এই গোটা দুনিয়ার বিশ্বের শান্তি, মুক্তি, 800 কোটি মানুষের মুক্তি একটার উপর নির্ভরশীল। সেটা হচ্ছে উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। কোন শিরক ছাড়া সব ক্ষেত্রে একমাত্র আল্লাহকে মানো। সকল বন্দী, সকল বরবাদি, সকল বিপর্যয়ের মূল কারণ শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অসংখ্য আয়াত সূরা লোকমানের বিষয় আমি শুধু ইঙ্গিত দিচ্ছি, বিস্তারিত বলার প্রয়োজন নেই। আমার বোনেরা, আল্লাহর নামে কারো নামে শপথ করবেন না, কারো মান্যত করবেন না। হ্যাঁ, এই সওয়াব পৌঁছাবেন, আউলিয়া কেরামের জন্য সওয়াব পৌঁছাবেন, নামে মান্যত হবে না, নজর হবে না, কারোর কাছে প্রার্থনা হবে না। এক সোয়াল একমাত্র আল্লাহর কাছে হবে। দুয়াইতে বিনয়, দুয়াইতে ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদত, এটাই ইবাদত।
আরেকজনের কাছে কেমনে হবে? এসব কিছুর সাথে বিনয় আর কারোর সাথে হবে না, মাতানো তার কারোর সাথে হবে না। অতএব আল্লাহ ছাড়া আর কেউ নির্ভুল খাঁটি সত্য কোন প্রকারে সমাজে রাষ্ট্রের আইন তৈরি করতে পারে না, পারে না। এটা ঈমান। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একমাত্র হুকুম নির্ভেজাল নির্ভুল হুকুম আইন বিধান একমাত্র কার? আল্লাহ। এই আহ্বান জানাতে চায়। এই জন্য ভেদাভেদ নাই। আসুন, একটা সময় আসবে, আমি শেষ করে দিচ্ছি, আমার শুনে আর বেশিক্ষণ না আপনার রাত করবেন না, শেষ করে দিচ্ছি। আল্লাহর ওয়াস্তে বলতে চায়, আরো খারাপ হতে পারে সামাজিক চিত্র, তবে একটা সময় আসবে সারা বিশ্বের আনাচে কানাচে একটা জমি, 1 ইঞ্চি জমি থাকবে না যেখানে আল্লাহর কোরআনের 16 আনা আইন, শিরিক মুক্ত তৌহিদের আইন 100% কার্যকর হবে না ইনশাআল্লাহ। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে সারা বিশ্বে পরিপূর্ণ আল্লাহ মানা, রসুলকে অনুসরণ করার মুসলমান ছাড়া অমুসলিম একজনও থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহ। এমন একটা সময় আসবে, এমন সারা বিশ্বের পার্লামেন্ট হবে একমাত্র আল্লাহর কোরআনের পার্লামেন্ট। আল্লাহু আকবার, আল্লাহ। ইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহর সাক্ষ্য যথেষ্ট। আসুন, হিংসা বিদ্বেষ ছাড়ি, এই দল সেই দল সব ছাড়ি, আমরা একমাত্র কার গোলাম? আল্লাহ। আমাদের দলের নাম হিজবুল্লাহ। কার দল? আল্লাহ। আমরা গোলামি করি কার? আল্লাহ। আমরা চোখ বন্ধ করে আইন মানি কার? আল্লাহ। আর চোখ বন্ধ করে আমরা একমাত্র আকার আদর্শের সৈনিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইহুদি খ্রিস্টান জগৎকে আকৃষ্ট হচ্ছে, শান্তি পায় না, টাকাওয়ালা পয়সাওয়ালা, কিন্তু এই ধনী দেশে বছরে 10 লাখ আত্মহত্যা করে। আমেরিকায় বছরে 10 লাখ তরুণী অবৈধ সন্তান প্রসব করে। প্রতি 40 মিনিট একজন মানুষ আত্মহত্যা করে। অতএব অর্থবিত্ত আছে, শান্তি নয়। শান্তির জন্য একমাত্র শিরিক মুক্ত তৌহিদ ইসলাম। ইন্নাদ-দীন ইন্দাল্লাহিল ইসলাম। অতএব আসুন, আল্লাহর সাথে কোনো ধরনের শিরিক করব না, এটাই তৌহিদ, এটাই কর্তব্য। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি খণ্ডিত অংশবিশেষ শিরিক না করে 16 আনা শিরিক বর্জন করলেই আপনারা আমরা তৌহিদ পাবো, ঈমানদার হতে পারবো। অন্যথায় শাস্তি অনিবার্য। সেই শাস্তি বড় কঠিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা রাআইতু মিসলান নার নামা হারিবুহা ওয়ালা মিসলাল জান্নাহ নামা তালিবুহা। আল্লাহ রাসূল বলেছেন, বড় আশ্চর্যের বিষয়, আমার উম্মত দাবি করে জাহান্নাম বিশ্বাস করে, কিন্তু জাহান্নামের কোনো ভয় নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো চেষ্টা নাই। জাহান্নাম বিশ্বাস করে, ওয়াজ করে, ওয়াজ শুনে ফজরের জামাতে হাজিরা নাই। জাহান্নাম বিশ্বাস করে বয়স 60-70 হয়ে গেল, আল্লাহর গুনার ভয়ে, আযাবের ভয়ে 60 সুগার পানি ছাড়ার অভ্যাস নাই, অভ্যাস নাই। জাহান্নাম বিশ্বাস করে এখনো যৌতুক খায়, হারাম খায়। জাহান্নাম বিশ্বাস করে এখনো সুদের লেনদেন করে। জাহান্নাম বিশ্বাস করে এখনো সুদি কারবারে, ইন্স্যুরেন্সের কাজে চাকরি করে, লেনদেন করে, মুআমালা করে। জাহান্নাম বিশ্বাস করে এখনো মা বাবার প্রতি অবজ্ঞা দেখায়, স্ত্রীর কথা দামি করে মা বাবার কথাকে বড় বেদামি করে ফেলে রাখে। জাহান্নাম বিশ্বাস করে চট্টগ্রাম শহরে যাতায়াতে গাড়িতে নামাজ কাজা করে। ওয়ালা মিসলাল জান্নাহ নামা তালিবুহা। জান্নাত পেতে চায়, কিন্তু ঘুমে পড়া আছে সকাল 9টা পর্যন্ত। এজন্য আমি বলবো, এটাই তো নিজের নফসের গোলামি, এটা একটা প্রকারের শিরক। হজ করে, উমরা করে, আমাদের সাতকানিয়ার সব 90 জন ব্যবসায়ী নামাজ পড়ে 4 ওয়াক্ত, রাত 1-2টা দোকানে হিসাব মিলায়, ফজরের নামাজ নাই। জোহরের সময় পড়ে, দিনে 9টা-10টায় পড়ে। ভাই, আপনি আল্লাহর ওয়াস্তে বলতে চায়, ফজরের নামাজ মসজিদে পড়েন না, মাহফিল করেন, হজ উমরা করেন, যা কিছু করেন, এরকম মাহফিল 100 টাকা ফাল্লাই দেন। আজকে ফজরের নামাজ কাজা করেছেন, কাফারা হবে না। আপনি 20 বছর উমরা আল্লাহর ঘরে এত টাকা ফাল্লাই দেন, ইচ্ছা করে ফজরের নামাজ একদিন পড়েন নাই, এটার কাফারা হবে না। ফজরের নামাজে আসেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজে লক্ষ হাজার রহমতের ফেরেশতা আপনার জন্য সাক্ষ্য দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন ফজর নামাজ বাদ যাবে? কেন নফসে ফুজারের জন্য মৌলবীর ফ্যাট পকেট ভর্তির জন্য মাহফিল হবে? কত মাহফিল করেছি, এত মানুষ হয়েছে, কি দরকার? একটা মানুষ দরকার। এই সরকার সমিতির ভাইয়েরা, আপনারা ঈমান এটা রাখেন, আল্লাহ রাসূল যেটা বলেছিলেন, এত বেশি ফান্ডাল বড় দরকার নেই, এত আকর্ষণ দরকার, খরচ করার দরকার নেই, এত বেশি মানুষের দরকার নাই। আল্লাহ রাসূল বলে, হে আলী, আগামীকাল তোমার খাতে জান্ডা দেবো, হাইবার বিজয় হবে, তবে ক্ষমতার জন্য বিজয় নয়। খেয়াল রাখবে, দাওয়াত দেবে ইসলামের দিকে, আল্লাহর গোলামির দিকে। আর শোনার মনে রাখো,
লা ইহুদা বিকা রাজুলুন ওয়াহিদ খায়রুল লাকা মিন হুমুরিন নাম। হে আলী, সারা বিশ্বের একজন মানুষ হেদায়েত হওয়া সারা দুনিয়ার যত লাল লাল উট আছে, ফাজেরো বাজেরো যত হেলিকপ্টার প্লেন যত কিছু যানবাহন আছে সারা দুনিয়ার সবকিছুর চাইতে দামি, সবকিছুর চাইতে দামি একজন মানুষ নামাজি হোক। আর যদি মাঝারি কাতার নামাজিরা যদি নামাজ পড়তে না পারে, এইখানকার মাঝারি কাতার নামাজের ফজর জামাত না পড়ে, আমি আসামি হব। আমার ভয় লাগে, এই জন্য আমি বুঝাতে পারতেছি না, আমারও ভয় লাগে। ওয়াজ ব্যবসায়ী ভয় করে না, আমার আফসোস করে দোয়াশাই এই জন্য দোয়াশায় আমি আপনাদের যদি মাঝে ছাত্র হিসেবে সবার ছোট ভাই ছেলে হিসেবে এই ওয়াজ বেয়ারি না হওয়ার জন্য দোয়া করবে, ওয়াজ বেয়ারি দান্দাবাজ না হওয়ার জন্য। 2 খেপ মারবে, 11টা থেকে 12টা ওয়াজ করবে, ফজর নামাজ কোথায় পড়বে? কোথায় ফজর নামাজ? খবর নিয়েছি যারা ভলান্টিয়ার আয়োজক, তারা কয়জন নামাজ পড়ার খবর নিয়েছি, কালকে খবর পাওয়া যাবে, খুব সতর্ক থাকা উচিত। হ্যাঁ, কাউকে আল্লাহর হস্তে কাউকে সারা সারি নাই, কাউকে সারা সারি নাই। ইনশাল্লাহ দোয়া করবে, আমি পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, ওই চন্দন পড়ার গুজারিশ করে পুরো পড়ছি আমাকে ফজর নামাজে যাক নাউজুবিল্লাহ দোয়া হচ্ছে আপনাদের দোয়া, আল্লাহকে সাহায্য চায়। এখানে কি ঘুমানোর আগে বারবার দোয়া করতে, আল্লাহ ফজর নামাজটাতে খাজানা হয়, বারবার দোয়া চোখের পানি ফেলতে হবে, চোখের পানি ফেলতে হবে। নামাজি করে আর হালাল উপার্জনকারী করে, হালাল খাবারকারী করে, আর সর্বক্ষেত্রে শিরিক ছাড়েন, আর বেশি লাগবে না, আর বেশি কিছু লাগবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আকালা তাইয়্যিবা, হালাল খায়, রাসূল পাকের হাদিস। ও আমিলা ফি সুন্নাহ, নবী সুন্নাতের আমল করে, ও আমিনান নাস বাওয়াইকে, মানুষ তার দিয়ে কষ্ট পায় না, তার কারণে অহেতুক কষ্ট পায় না, মামলার হাসিমে হয় না, জেলখানার ভাত খায় না, ওই সব মানুষ সুসাইডগ্রস্ত হয় না, কষ্ট পায় না, দখলুল জান্নাহ, সে বেহেশত, সে বেহেশত। اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وآله وسلم. اللهم صل على سيدنا. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأزواجه وذرياته أجمعين. ربنا اغفر وارحم وأنت خير الراحمين. اللهم اهد قومي